লাস্ট ক্লাস আপনাদেরকে বলছিলাম আজকে দুইটা কাজ দেব, একটা হচ্ছে আপনার এই ক্যালেন্ডার তৈরি করব আমরা, আর একটা হচ্ছে আপনার বিজনেস কার্ড, ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড তৈরি করব। আপনাদেরকে বলছিলাম যে একটু খেয়াল করেন, আমরা শুরু করে হচ্ছে আপনার ক্যালেন্ডারটা দিয়ে একটু শুরু করি। নর্মালি ক্যালেন্ডার যে আমরা ক্যালেন্ডারগুলো দেখি, এই ক্যালেন্ডারের মধ্যে আপনার অনেক ধরনের ক্যালেন্ডারের সাইজ থাকে, তাই না? একটু খেয়াল করে দেখবেন, নর্মালি আমরা যেটা ইউজ করি ওই ক্যালেন্ডারটা থাকে হচ্ছে আপনার ড্যামি সাইজ, যেটাকে বলে 18/23 যেটা আছে, এটা হচ্ছে 18 ইঞ্চি আর লম্বাটা হচ্ছে 23 ইঞ্চি। এটা সাধারণত আমরা ইউজ করি বেশি। এছাড়াও আপনার টেবিল ক্যালেন্ডার আছে, আবার ওই 18-20-এর মধ্যে আরেকটা অর্ধেক একটা অপশন আছে যে একটা আবার 12 ইঞ্চি বাই 19 ইঞ্চি বা 18 ইঞ্চির একটা থাকে, চিকন যেগুলো আছে। আবার এগুলোর মধ্যে আবার দেখবেন যে কিছুদিন আগে রোজা গেছে, রোজার মধ্যেও কিন্তু এক ধরনের ক্যালেন্ডার আসছে, তাই না? কথাটা আপনার সাইজটা কি সেটা বড় কথা না, আপনি সাইজটা কি সেটা বড় কথা না। এখন আপনাকে যদি ক্যালেন্ডার তৈরি করতে দেয়, আপনি যাতে ক্যালেন্ডারটা তৈরি করতে পারেন, যে কোনো সাইজের যাতে তৈরি করতে পারেন, যে কোনো মেজারমেন্টে যাতে তৈরি করতে পারেন, সেটা নিয়ে কাজ করতেছি। একটু খেয়াল করে দেখেন, আমি যেই পেজটা নিছি সেটা হচ্ছে আপনার একটা A4 সাইজ পেজ, যার উইডথটা হচ্ছে আপনার 8.269 আর হচ্ছে আপনার 11.693। এটা হচ্ছে হাইটটা হচ্ছে 11.693 আর উইডথটা হচ্ছে আপনার 8.267। এই যে আমি সাইজটা নিলাম, এখন আমি যদি এখানে ড্যামি সাইজ নেই, একটু খেয়াল করবেন, আমি যদি ড্যামি সাইজটা নেই, ইচ্ছা আমি ওইটার মধ্যেও কাজ করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কাজটা করবেন কিভাবে, ওইটা যদি আপনি ঠিকমতো করতে পারেন, যে কোনো জায়গায় আপনি কাজটা করতে পারবেন, তাই না? এই যে অপশনটা আছে দেখতেছেন, নরমালি যেটা হয় সেটা হচ্ছে নিচে ক্যালেন্ডারের নিচের অংশে বা মিডলের অংশ, অথবা একই ক্যালেন্ডারের মধ্যে 6টা অথবা একই ক্যালেন্ডারের মধ্যে 12টা আপনার মাসের নাম থাকে, তাই না? কথাটা তা আমি মনে করেন সাপোজ আপাতত একটা দিয়ে করতেছি, আমি যদি একটা করতে পারি 10টাও করতে পারবো, 5টাও করতে পারবো, সিঙ্গেলও করতে পারবো, সবগুলো আমি করতে পারবো। কিভাবে করবেন সেটা হচ্ছে বড় কথা। আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই আমাকে মার্জিন এবং গ্রিডটা আমাকে শো করে নিতে হবে। একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা ক্যালেন্ডারের পাশে কিন্তু সাদা একটা অংশ থাকে, খেয়াল করছেন কেটে জানেন, প্রত্যেকটা ক্যালেন্ডারের পাশে ওইটা হচ্ছে মার্জিন থাকে, ওটা ভিতরের দিকে থাকে। আর মেইন যে আপনার পেপারটা আছে ওইটা বাদে কিন্তু আপনার এটা, বুঝতে পারছেন কথাটা, ভিতরের দিকে। এখন আমি ভিতরের দিকে যেহেতু আমার A4 সাইজ একটা আগে আছে এখানে, আমি A4 সাইজের উপর ভিত্তি করে আপাতত একটা মার্জিন নেওয়ার চেষ্টা করছি। আমি এখান থেকে ব্লিড অবশ্যই নিয়ে নেব, যেহেতু এটা প্রিন্টে যাবে, যেহেতু আমি প্রিন্টে যাবে অবশ্যই এখানে আপনি ব্লিডটা নিয়ে নেবেন। আমি জাস্ট যেটা করলাম সেটা হচ্ছে আপনার একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিছি। রেক্টেঙ্গুলার নিয়ে কেন নিছি, যাতে মার্জিনটা আমি ইউজ করতে পারি এই জন্য। আর আমি যেহেতু এর আগে আমি ব্লিডটা নেই নাই, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ডকুমেন্ট সেটআপে গিয়ে এখানে ব্লিডটা যদি আমি জাস্ট উপরে দিয়ে দেই, এটার অনুযায়ী একটা ডিফল্ট একটা যেটা আছে সেটা দিয়ে দেই, জাস্ট ওকে করে দিই, দেখেন আমার একটা ব্লিড চলে আসছে, তাই না? আচ্ছা, এই যে ভিতরে যে আপনার একটা ইয়া নেওয়া হয়েছে, আপনার রেক্টেঙ্গুলার নেওয়া হয়েছে, এখন আমি এখানে মার্জিন তৈরি করব। মার্জিন তৈরি করার জন্য সবচেয়ে সুন্দর ওয়ে হচ্ছে আপনার, আপনি যদি অফসেট পার্টটা ইউজ করেন। হ্যাঁ, আমার একটা ওয়ে আছে, আমি ইচ্ছা করলে কি করতে পারি, ছোট এবং বড় করতে পারি, শিফট এবং অল্টার প্রেস করে ছোট করতে পারি, কিন্তু এটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে উইথ এবং হাইট অনুযায়ী সে ছোট বড় হয়। কিন্তু উইথ এবং হাইট অনুযায়ী যদি ছোট বড় হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সমান হয় না, চারিদিকে সমান হয় না। যেহেতু আমার সমান দরকার চারিদিকে, আমি যেটা করবো সেটা হচ্ছে সিলেক্ট করে অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে পাতে যাই, পাত থেকে আমি অফসেট পাত ইউজ করতেছি। এখন এটার উপর ভিত্তি করে আপনি যদি 0.25 নিতে চান, নো প্রবলেম, কোনো প্রবলেম না। আপনি যদি 0.35 নিতে চান, সেটাও আপনি করতে পারেন আপনার ইচ্ছা মতো। এখন এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি 0.25 নিয়েই কাজ করি, অথবা 0.35 নিয়ে যদি আপনি কাজ করতে চান করতে পারেন, বা 0.50 যদি, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাগজের সাইজের উপর। এবার আপনার কাগজের সাইজ যদি অনেক বড় হয়, নিশ্চয়ই মার্জিনটা ওইভাবে নেবেন। আপনার কাগজের যদি সাইজ যদি ছোট হয়, আপনি সেক্ষেত্রে আবার ছোট নেবেন। আবার এমন হয় যে একই কাগজের মধ্যে যদি 12টা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মার্জিন এমনভাবে ছাড়তে হবে যাতে আপনার সবগুলো ক্যাপচার করে। সেই হিসেবে আমি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে 0.25 নিয়ে কাজ করতেছি। এর আগে অবশ্যই আমাকে একটা মাইনাস দিতে হবে, যেহেতু আমি ভিতরের দিকে নিব, সো আমি এখানে মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে জাস্ট আপনি প্রিভিউতে ক্লিক করেন, ভিতরের দিকে চলে আসতে জাস্ট ওকে করে দেন। এই যে আমি শেপটা তৈরি করছি, এটা যেটা তৈরি করছি এটা হচ্ছে চারিদিকে সমানভাবে 0.25 হিসেবে ছোট হয়ে আসছে। এখন আমি জানি আমি শেপটাকে কিভাবে গাইডে পরিণত করবো, যেহেতু আমার গাইড দরকার একটা, যে আমি একটা কাজ করতে পারি, এই যে শেপটা রেখে যদি আমি কাজ করি, এটা রেখে যদি আমি যা করে দেই, লক করে দেই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই, পরবর্তীতে দেখা যাবে কি আমি যখন কাজটা শেষ করব, আমি যখন এখান থেকে এটা ডিলিট করে দিব, তখন আমার পিছনে যেই জায়গাটা দিলাম, ব্যাকগ্রাউন্ডটা দিলাম, সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যেটা সবচেয়ে উত্তম সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এই যে আপনার জায়গাটা আছে, মার্জিন যেটা নিচ্ছেন সেটা হচ্ছে আপনার গাইডে পরিণত করে নেবেন। এতে আপনার দেখা যাবে কোনো ধরনের কালার হবে না, কোনো ধরনের রিপ্লেস হবে না, কিছু হবে না, আপনি ইজিলি কাজ করতে পারেন। আর এইভাবে কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় আপনি আনলক করলে দেখা যাবে যে ভিতরে যদি কোনো কিছু আনলক করতে চান, সাথে সাথে আপনার শেপটাও আনলক হয়ে যাচ্ছে। এই জন্য একটু রিস্কি হয়ে যায়। এই জন্য যেটা করবেন অবশ্যই আপনি গাইডে পরিণত করবেন। আমি জানি আমি যদি কোনো শেপকে গাইডে পরিণত করতে চাই, কন্ট্রোল 5 ইউজ করলে শেপটা আপনার
গাইডে পরিণত হয়ে যাবে। এখন দেখেন আমার একটা গাইড চলে আসছে। এই গাইডের মধ্যে আমি কি করতে পারবো, কালার দিতে পারবো না, আমি করতে পারবো না, কোনো ধরনের মডিফাই করতে পারবো, কিছু করতে পারবো, যা আছে তার মধ্যে আমাকে কাজটা করতে হবে। এখন আমি যেটা করবো, যেহেতু আমি গাইড ইউজ করছি, আমি গাইডের লকটা করে নেবো, লক গাইড করে নেবো। লক গাইড করে নিলে দেখে যেটা করতে হবে, আগে একটা করেন। এখন দেখেন সিলেক্ট করেন, গাইডটা আমার সিলেক্ট হচ্ছে না, আর বাইরে যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দিলাম। আমার বাইরের অংশটাকে আমি ডিলিট করে দিলাম। এখন আমার মেইন আর্টবোর্ডটা আছে, আর হচ্ছে আপনার আমার যে মার্জিনটা দিচ্ছি সেটা আছে। আচ্ছা, যেহেতু আমি মার্জিন বাদ দিয়ে কাজ করতে হবে, সো দ্যাট আমাকে এই মার্জিনের বাইরে থেকে কাজ করতে হবে, ভিতরে থেকে কাজ করতে হবে, বাইরের দিকে আমার যাওয়া হবে। হ্যাঁ, একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার মেইন যে মেজারমেন্ট আছে, অর্থাৎ টোটাল যে আপনার কাজটা আছে সেটার মধ্যে আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারেন, কিন্তু লেখাটা যাতে মার্জিনের বাইরে না যায়। নরমালি আমরা মার্জিনটা কেন ইউজ করি? মার্জিনটা ইউজ করা হয় এই জন্য, আপনি যখন কোথাও কিছু লিখতেছেন, মার্জিনটা কেন ইউজ করেন? যাতে লেখাটা বাইরে না যায়। আর বাইরে না যাওয়ার কারণে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে সৌন্দর্য বজায় থাকে। আমি যেহেতু এটা কাজটা করবো, সো আমাকে এখানে একটা আপনার টেক্সটের বক্স নিতে হবে। যেহেতু টেক্সট থাকে লেখাগুলো, আপনার সংখ্যাগুলো থাকে, প্লাস হচ্ছে সানডে মানডে গুলো থাকে, আপনার সবগুলো টেক্সটে। যেহেতু আমি টেক্সট নিয়ে কাজ করতে হবে, সো আমাকে একটা টেক্সটের বক্স তৈরি করতে হবে। তবে এই যে টেক্সটের বক্সটা আমি তৈরি করব, টেক্সটের বক্সের তৈরি করার জন্য অবশ্যই আমাকে টেক্সট টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যখন আমি টেক্সটের বক্সটা ক্রিয়েট করব, তখন একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে টেক্সটের যে বক্সটা তৈরি করব, সেটা উইডথটা যাতে বেশি হয়, হাইটটা যাতে কম হয়। কেন উইডথটা বেশি হবে, হাইটটা কম হবে, সেটা কেন হবে সেটা বোঝার জন্য আমি একটু জাস্ট তৈরি করে দেন হচ্ছে আপনাদেরকে দেখাই, তাহলে ভালো হবে। আমি উইডথটা একটু বেশি নিলাম, হাইটটা একটু কম নিলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার হাইটটা অনেক বেশি, সরি উইডথটা অনেক বেশি, হাইটটা কম। বুঝতে পারছি কেন আমি এখানে এই টাইপের নিচ্ছি? একটু পরে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই বক্সটা যখন আমি তৈরি করা শেষ হয়ে যাবে, এটা সিলেক্ট করার পর আমি চলে যাবো হচ্ছে আপনার সিলেকশন টুল। সিলেকশন টুলে যাবেন, এরপরে যাবেন হচ্ছে দেখেন আমার মেনুর মধ্যে একটা অপশন আছে টাইপ। এই টাইপের মধ্যে ক্লিক করব। অনেকে যেটা করে সেটা হচ্ছে আপনার এখানে এই টেক্সট বক্স না নিয়ে আপনার শেপ দিয়ে বক্স তৈরি করে। অবশ্যই আমাকে এটাকে টেক্সট বক্স তৈরি করতে হবে। ওকে ফাইন, আমি এটাকে সিলেক্ট রাখলাম। আর দ্বিতীয় আরেকটা ভুল করে, সেটা হচ্ছে আপনার সিলেক্ট না রেখে চলে যাওয়া হচ্ছে আপনার টাইপ বক্স। টাইপে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আমি অলরেডি ফার্স্ট থেকে বলতেছি, আমি যদি কোনো কিছু সিলেক্ট না করি তাহলে যেটা হবে সেইটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট পড়ে না। এজন্য আমাকে যেটা করতে হবে, অবশ্যই আমাকে এটাকে সিলেক্ট রেখে কাজ করতে হবে। সিলেক্ট করেন, টাইপে যান, মেনু থেকে টাইপে যান। টাইপে গেলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে এরিয়া টাইপ অপশন। এরিয়া টাইপ অপশনের মধ্যে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পপআপ শো করবে। এই পপআপের মধ্যে দেখাচ্ছে উইডথটা কত আছে আর হাইটটা কত আছে, অর্থাৎ আপনি যে বক্সটা তৈরি করছেন সেটার উইডথটা কত এবং হাইটটা কত এখানে সুন্দর করে শো করতেছে। আর নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে নাম্বার অফ কলাম, সরি রো আর নাম্বার অফ কলাম। নরমালি যেটা থাকে সেটা হচ্ছে আপনার রো কয়টা থাকে, কলাম কয়টা থাকে। বুঝতে পারছি? নরমালি যেটা থাকে আপনার যেহেতু 7 দিন 7টা কলাম হবে। আমি এখানে কলামে ক্লিক করলাম 7টা ক্লিক করার আগে অবশ্যই আপনাকে প্রিভিউতে ক্লিক করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এখানে 7টা কলাম আসছে, আর নরমালি এইভাবে থাকে হচ্ছে আপনার 6টা থাকে, তখন রো থাকে 6টা। আমি 6টা রো দিয়ে দিলাম, এখানে 6টা রো দিলাম। দেখেন এক একটা বক্সে পরিণত হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এক একটা রো এবং কলাম মিডলের যে অংশটা আছে এটাকে বলা হয় গাটার। একটা রো এবং একটা কলামের মধ্যবর্তী যে ডিসটেন্সটা থাকে, অর্থাৎ একটা থেকে আরেকটা ফাঁকা করার জন্য, বক্সটা ফাঁকা করার জন্য যে মিডলের যে ডিসটেন্সটা থাকে এটাকে বলা হয় গাটার। একটু খেয়াল করে দেখেন, আপনি যদি রোর গাটারটা চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন। আমি সাপোজ একটু কমিয়ে দিলাম, এখানে কমে গেছে। আপনি যদি আরেকটু কমাতে চান আরেকটু কমাতে পারেন, কোনো সমস্যা নেই, এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আমি কি করলাম, গাটারটাও আমি সেন্টার করে দিলাম, দুই পাশেই আমি 0.188 এটা রাখলাম। আপনি যদি চান 0.10 রাখতে, 0.20 আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখানে ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখেন এই যে স্পান যেটা আছে, এই স্পানটা যদি আমি একটু চেঞ্জ করি, একটু খেয়াল করে দেখেন ও একটু উপরে দিকে উঠছে। দেখুন, খেয়াল করছেন ও একটু উপরে দিকে উঠে গেছে। সো আমার এটা প্রয়োজন নেই, যেভাবে সেভাবেই থাকুক, আমি স্পানটা আমি চেঞ্জ করলাম না। এরপর একটা দেখেন, একটা খেয়াল করে দেখেন, একটা অপশন দেওয়া আছে ইনসার্ট স্পেসিং। একটা অপশন আছে ইনসার্ট স্পেসিং, যেটা করে সেটা হচ্ছে আমি যে বক্সটা তৈরি করছি এটা প্রত্যেকটার মধ্যে একটা বক্স তৈরি করা আছে না, কিন্তু এই পাশে দেখেন ডাবল রো নাই, উপরে এবং সাইডে দুই পাশে এবং দুই উপরে, আপনার উপরে এবং নিচে ডাবল রো নাই। আমি যদি ডাবল রো ইউজ করার জন্য এখানে যদি ইনসার্ট স্পেসিংটা ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন একটু ভিতরের দিকে চলে আসবে। এভাবে দেন চারিদিক থেকে একটু ছোট হয়ে আসে। এখন দেখেন পুরো একটা বক্সের মতো ইজিলি শো করতেছে। আমার এখানে কাজ শেষ করার পর আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই এক একটা ঘরের মধ্যে এক একটা আপনার শব্দ আসবে, অর্থাৎ এক একটা লেটার আসবে।
তাই তো? এখন এক একটা লেটার লেখার জন্য আমাকে যেটা করতে হবে, অবশ্যই আমাকে আবার টেক্সট বক্সে চলে যেতে হবে, টেক্সটে চলে যেতে হবে। টেক্সটে চলে যাওয়ার আগে আমি আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে নেই, এতটুকু যতটুকু দেখানো হয়েছে এতটুকু কি বুঝতে পারছি কিনা। এই যে বক্সটা যে তৈরি করলাম, বক্সটাকে সিলেক্ট রাখবেন, যেমন হচ্ছে টেক্সটে গিয়ে আমি যেটা করব, নরমালি অনেকে এখানে ক্লিক করে, এখানে ক্লিক না করে ঠিক এই বক্সটার মধ্যেখানে ক্লিক করতে হবে, যেহেতু আমার এটা একটা বক্স। এই টেক্সট বক্সটার মধ্যে আপনি ক্লিক করবেন, একদম কর্নারের মধ্যে ক্লিক করার পর দেখেন একটা বিপ টোন হচ্ছে, তাই তো? এখানে আমি কি করতে পারবো, লিখতে পারবো। আচ্ছা, এই যে আমি যে লিখলাম, মনে করেন 1 লিখলাম, 1টা অনেক ছোট না, কিন্তু নরমালি আমি জানি আমি যে বক্সটা তৈরি করছি এই অনুযায়ী এটা 1টা অনেক ছোট। এই জন্য আমাকে যেটা করে নিতে হবে, এটাকে 1টাকে সিলেক্ট করে অবশ্যই আমাকে স্পেসিংটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু ওইটার থেকে একটু ছোট আছে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, আমি 30 করে দিলাম, একটু ভালো করে খেয়াল করবেন, আমি 30 করে দিলাম। 30 করে দেওয়ার পর আমি যদি ইন্টার প্রেস করে দেখেন পাশেরটা অনেকটা দূরে চলে গেছে, দেখছেন? আচ্ছা, একটু আগে যে কথাটা বলতেছিলাম যে আমার যদি গ্যাপগুলো বড় হয়, গ্যাপগুলো বড় হলে কি হবে জানেন? ইন্টার প্রেস করলে আপনার কি হবে, নিচে নেমে আসবে। নরমালি যেটা হয় নিচে নেমে আসে, অর্থাৎ একই বক্সের মধ্যে সে কি করতেছে, ডবল নিয়ে নিতেছে। আমি জিনিসটা আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা খুব ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমি সাপোজ মনে করলাম 29 এর জায়গায় আমি এখানে যেখানে আপনার 20 ছিল বা 18 ছিল, আমি 20 রাখলাম। 20 রেখে আমি কি করতেছি, এখানে রেখে আমি ইন্টার প্রেস করতেছি, এখানে রেখে আমি ইন্টার প্রেস করতেছি। দেখেন এটা পাশাতে চলে গেছে না? আমি আরেকটু ছোট করি, 12 বা 13 15 করি। ওকে, এটা করলাম, করার পরে যদি আমি ইন্টার প্রেস করি, দেখেন নিচেরটার মতো চলে আসছে। অর্থাৎ একই বক্সের মধ্যে, এখন যদি আমি এটাকে করি 2 দেই, 2 দেওয়ার পরে যদি আমি লিখি, দেখেন একই বক্সের মধ্যে 2টা। বুঝতে পারছি কথাটা? আমি তো চাই একই বক্সের মধ্যে একটা হবে। আমার এই জন্য যেটা করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি যে 30 দিছি, যে 30 যে আপনার যে প্রয়োজন তা কিন্তু না। আপনার ক্ষেত্রে এখন এটা যদি ছোট হতো, আরো এই বক্সটার অনুপাত যদি ছোট হতো, তখন আপনি কি করবেন? সাপোজ মনে করেন আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে 8 ইঞ্চির মধ্যে আমি একটা বক্স তৈরি করছি না, এখন আপনি যদি এটা 4 ইঞ্চির মধ্যে করেন, সেই ক্ষেত্রে কি 30 হয়ে যাবে? কখনোই যাবে না। তখন দেখা যাবে 15-16 এর মধ্যে আপনার পাশেরটাই চলে যাচ্ছে। তবে একটা যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আমি যে বক্সটা তৈরি করছি বক্সটা অ্যাকচুয়ালি কেমন ছিল, বড় ছিল না ছোট ছিল, অবশ্যই আমার একটা আন্দাজ হচ্ছে, দেখে আন্দাজ হচ্ছে না, ওইটা নিয়ে কাজ করবে। আমি আবার যাচ্ছি, এখানে ক্লিক করলাম, এটাকে করে দেই, এটাকে সিলেক্ট করে 30 বাই যা ছিল আমি মোটামুটি একটা আন্দাজ করে নিলাম যে আপনার 30 হলে মোটামুটি ভালো হয়। আমি 30-তে চলে যাই, আর এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি চান যে একটু বোল্ড টাইপের লেখা ইউজ করবেন, সেটা আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন। আমি এটা 1টা ইউজ করলাম এরকম বোল্ড টাইপের, বা আরেকটু বোল্ড যদি আপনি ইউজ করতে চান। দেখি কেমন হয়, ভালো দেখা যায় কিনা কোনটা। আমি এরিয়াল করে এখানে বোল্ড করে দিই, মোটামুটি এটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আপনার 1 করলাম, এরপরে ইন্টারপ্রেস করবেন, এবার 2 এরকম লিখে প্রত্যেকটা লিখবেন আর ইন্টারপ্রেস করবেন, প্রত্যেকটা লিখবেন আর ইন্টারপ্রেস করবেন, একটা লিখবেন ইন্টারপ্রেস করবেন। অটোমেটিকলি সে যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেক পরপর ঘরের মধ্যে চলে যাবে। বুঝতে পারছি? পরপর ঘরের মধ্যে চলে যাবে। আচ্ছা, 31 পর্যন্ত গেলাম। নরমালি যেটা থাকে সেটা সাপোজ মনে করেন আপনি জানুয়ারির যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারটা তৈরি করতেছেন, দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে আমার একটা করে অপশন চলে আসছে। এখন আমি যেটা করতে পারি, আপনার যদি কোনো ইচ্ছা থাকে যে আমি সবগুলো কালার চেঞ্জ করব, সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি যদি কোনো কালার ইউজ করতে চান, আপনি কালারটা ইজিলি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, সিলেক্ট করে পেস্ট করবেন। এখন কোশ্চেন থাকতে পারে যে এই যে নিচে যে বাকি আছে সেটা কেন? এই কারণে, কারণ আমার এখানে আপনার স্যাটারডে সানডে মানডে এগুলো ইউজ করতে হবে, তাই তো? ওকে ফাইন। আমি এখন কি করব, আবার হচ্ছে আপনার 1 এর পাশে চলে যাব। 1 এর পাশে আমি সেট লিখলাম, সেট ইন্টারপ্রেস করেন, সান লিখেন, ইন্টারপ্রেস করলাম, TUE ইন্টারপ্রেস। এখন একটা যে কোশ্চেন থাকতে পারে, এই যে মানডে এমটা এই পাশে চলে আসছে, তাই না?
আচ্ছা কেন চলে আসছে সেটা একটু পরে বলতেছি আমি। আচ্ছা 2 লিখলাম, তারপর ওয়েডনেসডে লিখলাম, এটাও চলে আসছে। তারপর হচ্ছে আপনার THU ইন্টারপ্রেস করলাম, FRI ফ্রাই লিখলাম। আচ্ছা এখানে যে প্রবলেমটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, আমার একটা অন্যটার মধ্যে চলে আসছে, তাই না? কেন আসছে? আসছে হচ্ছে এই কারণে, কারণ এইখানে যে আপনার লেটারটা ইউজ হচ্ছে এটা বড়। আমি যদি এটাকে সিলেক্ট করে, আমি যদি যখন এটা প্রবলেমটা হবে এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যদি হালকা হালকা কমান, দেখেন চলে আসছে। এখন দেখেন প্রত্যেকটা আপনার প্রত্যেকটা ঘরে চলে আসছে। এই হচ্ছে আমার স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে যা আছে সবকিছু রেডি করা। ওকে ফাইন, এই হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমি সবগুলোকে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি প্যারাগ্রাফে গেলাম, আমি চাচ্ছি সবগুলোকে মিডলে আনতে। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে মিডলে ক্লিক করলে সবগুলো আমার মিডলে চলে আসতেছে। কিন্তু এখন আবার আপনার আরেকটা কোশ্চেন থাকতে পারে, এটা তো মিডলে আসলো কিন্তু অ্যাকুরেট ঘরের মধ্যে তো আসে না। আমি বুঝতে পারছি কথাটা? এই যে দেখেন এইটা তো উপরের লাইনের সাথে আটকে আছে কিন্তু নিচে তো অনেকটা ফাঁকা আছে, তাই না? এখন আমি কি করতে পারি? এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বেসলাইন শিফট নামের আমরা একটা অপশন শিখছি। আমি যদি এখন এটাকে ধরে বেসলাইন শিফটটা আমি যদি ইউজ করি, বেসলাইন শিফটটা যদি আমি ইউজ করি, একটু খেয়াল করে দেখেন, আমি যদি নিচের দিকে নামাই দেখেন অটোমেটিকলি আমার নিচের দিকে চলে আসছে। আচ্ছা এইভাবে আমি কি করতে পারি? টোটাল জিনিসটাকে রেডি করে ফেলতে পারি। আচ্ছা এখন যেটা হয় সেটা হচ্ছে আপনার ফ্রাইডে যেটা থাকে সেটা হচ্ছে অবশ্যই আপনার রেড কালার থাকে। সিলেক্ট করলাম, আপনাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। কেন সিলেক্ট করতে হবে একটা একটা করে? যেহেতু এটা টোটালটাই একটা বক্সের মধ্যে আবৃত। আমি যদি এইভাবে ড্র্যাগ করি, সে কি করতেছে দেখেন নিচেরটা সম্পূর্ণ নিচে, উপরেরটা নিচে। এখন আবার যদি নিচের থেকে আবার ড্র্যাগ করতে উপর দিকে যাই, সে প্রত্যেকটা লাইন অনুযায়ী কাজ করবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে ধরবেন, রেড কালারটা দিয়ে দিলেন। আরেকটা যেটা করতে পারেন, পরবর্তীতে আবার ধরলেন, ধরে নিচেরটার মধ্যে ক্লিক করে দিলেন। এতে আপনার যে সুবিধাটা হয়, আপনি খুব ইজিলি কালারটা পিক করতে পারবেন। অনেক সময় দেখা যায় কি এখানে সিলেক্ট করার পর এখানে ক্লিক করে, তখন দেখা যায় একটা একটু ডার্ক হয়ে যাচ্ছে, একটা একটু হালকা হয়ে যাচ্ছে, এগুলি করতে পারেন। তো এই জন্য যেটা করবেন, অবশ্যই নিচে যেটা দিচ্ছেন ওইটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাকুরেট কালারটা আমার চলে আসে। সিলেক্ট করি, আবার টেক্সটে যাই, আবার ক্লিক করি, আবার এখান থেকে আইড্রপার টুলস দিয়ে আমি ক্লিক করি, আবার টেক্সটে গিয়ে আমি এখানে এটাকে ধরে এটাকে আইড্রপারটা দিয়ে টুল করে ক্লিক করি। ওকে ফাইন, এই হচ্ছে আমার একটা ক্যালেন্ডারের অপশন। এখন আপনাদের কোশ্চেন আবার আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে আমি অনেক ক্যালেন্ডারে দেখছি যে বাংলা লেখা থাকে, মানে একই ইয়ার মধ্যে বাংলা লেখা থাকে, আবার আরবি লেখা থাকে, থাকে না? সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনার দুইটা ওয়ে আছে। নাম্বার 1, আপনি বক্সটাকে ছোট করে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা যে ইয়াগুলো আছে, লেটারগুলো আছে, সেগুলো ছোট করে নিয়ে কাজ করতে হবে। এইটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, আপনি ইচ্ছে করলে সিঙ্গেল সিঙ্গেল লিখে বসাতে পারেন। কেন সিঙ্গেল সিঙ্গেল লিখে বসালে মানে ভালো হয় সেটা একটু খেয়াল করে দেখেন। আমি এখানে 1 লিখলাম, এখানে 1 লিখে এটাকে ছোট করে দেই বা অন্য একটা স্টাইল তো এই রেডি করি, এই যে এটা ইউজ করলাম, বা সিম্পল এটা ইউজ করলাম, বা আপনার আরো সিম্পল ইউজ করতেছি, এটা ইউজ করলাম। এটা ইউজ করে আমি কি করতেছি? কমিয়ে দিচ্ছি। দেখেন যেহেতু আমি ডবল ইউজ করব, আমি এটা কমিয়ে দিলাম, 15 দিয়ে দিলাম। দিয়ে একটু খেয়াল করে দেখেন বক্সটা এখানে আছে না, এটাকে ধরে এখানে নিয়ে আসি, এই হচ্ছে 1, বুঝতে পারছি? এটা একটু উপরের দিকে যাবে, এই হচ্ছে 1। দেখেন বক্সের মধ্যে কিন্তু আছে। এখন নিচে যদি আপনি আরেকটা লিখে দেন, আপনি ইজিলি লিখতে পারেন। এখন কোশ্চেন থাকতে পারে কেন আমি এইভাবে করবো, ওইভাবে করবো না কেন? এইভাবে করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি ইচ্ছা মতো আপনার জায়গাতে বসাতে পারবেন। আর যদি ওইভাবে করেন সেটা হবে 3টা বক্স হয়ে যাবে, 3টা বক্স হয়ে আপনাকে আলাদা আলাদা করে অ্যাড করতে হবে। এবং যেটা হয় সেটা হচ্ছে আপনাকে ছোট বক্স তৈরি করতে হবে। ছোট বক্স তৈরি করে অ্যাকুরেটলি আনতে পারতেছেন কিনা সেটা একটা আপনার কোশ্চেন থাকবে। কারণ আমি যখন এটাকে ছোট করবো, একটু ভালো করে খেয়াল করেন, আমি যখন এটাকে ছোট করতে যাচ্ছি দেখেন আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে। এটাকে আমাকে অপশন তৈরি করতে হবে না, অর্থাৎ আমাকে ছোট করতে হবে না। এখন আমি ছোট করলাম, ছোট করার পরে দেখা যাবে যে অ্যাকুরেট মিলতেছে না, অর্থাৎ অ্যাকুরেটলি আমি বসাতে পারতেছি না। আপনার কাছে 2টা ওয়ে আছে, আপনি যদি চান 2টা ওয়ে যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সিঙ্গেল সিঙ্গেল ইউজ করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ আপনার 1 ইচ্ছা করলে আপনি সামনে দিতে পারেন, ইচ্ছা করলে পিছনে দিতে পারেন, অর্থাৎ আপনি আপনার জায়গা অনুযায়ী দিতে পারেন। কিন্তু যখন আপনি বক্স তৈরি করবেন তখন হয় নিচে দিলে দেখা যাবে যে সবগুলো অ্যাকুরেট মিলতেছে না, আবার উপরে দিলে দেখতেছেন যে আপনার সবগুলো লাইনের সাথে মিলতেছে না।
বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি আপনার প্লেস খুঁজে নিতে চান তাহলে সিঙ্গেল সিঙ্গেল লিখে আপনাকে তৈরি করে নিতে হবে। এই হচ্ছে আমি আমার বক্সটা তৈরি করে ফেললাম এবং আমার যেই ডেটটা আছে সেটা আমি তৈরি করে ফেলছি। এখন আবার একটা কোশ্চেন থাকতে পারে, আপনি তো স্যাটারডে থেকে মাস শুরু করছেন, আমার তো স্যাটারডে থেকে না, আমার হচ্ছে মানডে থেকে শুরু হয়েছে, অর্থাৎ জানুয়ারি শুরু হয়েছে আপনার মানডে থেকে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই ওয়ানের আগে ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে অটোমেটিকলি সে চলে যাবে। এখন দেখেন আমার প্রথম মাসটা হচ্ছে মানডে থেকে শুরু হয়েছে, এটাকে জাস্ট আমি একটা অল্টার প্রেস করে কপি করলাম। খেয়াল করেন, অল্টার প্রেস করে কপি করলাম, আমার মানডে শুরু হয়েছে আপনার মানডে থেকে। এর পরেরটা অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে আপনার টিউসডে থেকে হবে, কারণ 31 তারিখ শেষ হচ্ছে টিউসডে, তাই তো? তো আমাকে যেটা করতে হবে, এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করে টিউসডেতে চলে গেলাম। এখন টিউসডেতে চলে গেছেন, এখানে তো 31 চলে গেছে, তাই তো? আমাকে যেটা করতে হবে, যেহেতু ফেব্রুয়ারি হচ্ছে আপনার 28, আমি কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম। দেখেন 31 বেরোয় আসছে, এটাকে ডিলিট করে দিলাম। আবার এটাকে যাই, এটাকে ডিলিট করে দিলাম 31। এখন তৃতীয় যেটা শুরু হবে সেটা হচ্ছে আপনার আবার টিউসডে থেকে শুরু হবে। সো আমি যদি এটাকে কপি করে ফেলি তাহলে আর কোনো প্রবলেম হবে না। কপি করে ফেলে আর প্রবলেম হবে। জাস্ট এখানে আমাকে যেটা করতে হবে, 31টা চেঞ্জ করে দিতে হবে। মার্চ তো 31ই হয়, তাই না? তো এটা আমার আর চেঞ্জই করতে হচ্ছে না, শেষ। চতুর্থটা যখন যাবেন, ওইটা যদি মনে করেন যে আবার 30তে শেষ হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বা ওটা যদি শুরু হয় যে আপনার বুধবারে শুরু হলো, আমি বুধবারে নেই, এটা আবার আরেকটা কপি করি, এটাকে আরেকটা কপি করে আমি যাচ্ছি হচ্ছে আপনার 31, যেহেতু আপনার ওয়েডনেসডে ছিল, আমি ওয়েডনেসডেতে যাচ্ছি। দেখেন এরপরেরটা আমার 31 ওকে আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার শুরুটা হচ্ছে ফ্রাইডেতে অথবা থার্সডেতে একটা ওপেন হচ্ছে, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে 31 বা 30 আপনার ভিতরে চলে গেছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইখানে যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটার মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে, ফার্স্টের দিকে বসিয়ে দিবেন। কারণ হচ্ছে 31 তো যদি আপনার শুরু হয়, যদি 1 তারিখ যদি শুরু হয় আপনার ইয়াতে, কি জানি বলে, আপনার ফ্রাইডেতে শুরু হয়, তাহলে স্যাটারডে তো আপনার ইয়াতেই যাবে, 31 তারিখ যাবে না? বুঝতে পারছি কথাটা? এই হিসেবে তখন আপনাকে এখান থেকে এখানে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি এখানে রো চেঞ্জ করতে পারবেন না, রো বাড়াতেও পারবেন না, আপনি কমাতেও পারবেন না, কলাম আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা অপশন আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমার সিঙ্গেল ক্যালেন্ডারের এক একটা অপশন। আচ্ছা, নাম্বার 2, অনেক সময় দেখবেন ইচ্ছা করলে আপনি এই জিনিসটাকে আবার কি করতে পারেন, আপনার প্রয়োজনে আপনি ইচ্ছে করলে লম্বাটে করতে পারেন, বা একটার মধ্যে 6টা করতে পারেন। যদি আপনাকে 6টা করতে হয়, সাপোজ মনে করেন এখানে আমাকে 6টা করতে হবে, এখন 6টা যে করবেন, 6টার জন্য অবশ্যই আমাকে আগে ভাগ করে নিতে হবে। বুঝতে পারছি? অর্থাৎ আমার যে টোটাল যে পেপারটা আছে, ওইটাকে আমি আমার মেজারমেন্টটা ছেড়ে দিয়ে, অর্থাৎ আমার যে মার্জিনটা ছিল সেটা ছেড়ে দিয়ে আমাকে যেটা করতে হবে, 6 ভাগে ভাগ করে নিতে হবে। কিন্তু আবার এখানে কথাও আছে, প্রত্যেকটা ভাগের মধ্যেখানে আবার একটা জায়গা থাকে, তাই তো? এখন আমি ওই জিনিসটা প্রপারলি কিভাবে করব না করব, ওইটার তো একটা দেখা দরকার আছে, তাই তো? আচ্ছা, ওইটা দেখাই দিব, সমস্যা নেই। এর আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনার একই পেজের মধ্যে 3টা বা 4টা আপনার ডেট মান্থের আপনার ইয়া করা থাকে, কিন্তু ওগুলো আপনার প্রত্যেকটা হচ্ছে 2 লাইন বা 3 লাইন, তাই না? আমি সাপোজ মনে করেন যে এখানে আমি একটা বক্স তৈরি করতেছি, সেটা হচ্ছে আপনার 4 লাইনের একটা বক্স তৈরি করলাম। একটু খেয়াল করবেন, এটা হচ্ছে আমার 4 লাইনের একটা বক্স। এখন আমি চাচ্ছি যে আপনার 4 লাইনের যে বক্সটা হবে, সেটার মধ্যে আপনার 4 লাইন যদি হয়, প্রথমটার মধ্যে চলে যাবে হচ্ছে শনি রবি সোম মঙ্গলবার, অর্থাৎ আমার ডেট গুলো চলে যাবে, আপনার ডেট যে নেমগুলো আছে সেগুলো চলে যাবে। এরপরে থাকবে হচ্ছে আপনার ডেটগুলো, তাই তো? সিলেক্ট করলাম, টাইপে গেলাম, এরিয়া টাইপ অপশনে গেলাম, আমি রো দিব হচ্ছে আপনার 4টা, আমি রো দিলাম হচ্ছে 4টা। এখানে আপনার প্রিভিউতে ক্লিক করে নেন, দেখেন রো 4টা দিলাম, আর কলাম দিবি হচ্ছে 14টা, আমি 14টা কলাম দেব। বুঝতে পারছি? 2 সপ্তাহ হিসাব করব আমি 2 সপ্তাহ হিসাব করব, কারণ প্রথম লাইনে আসবে 1 সপ্তাহ, দ্বিতীয় লাইনে আসবে 1 সপ্তাহ, এরপরে যদি থাকে তৃতীয় লাইনে আসবে। বুঝতে পারছি? তো প্রথম লাইনে তো চলে গেল আমার ডেট, সরি নেম, পরের লাইনে আসবে হচ্ছে আপনার 2 সপ্তাহ, এর পরের লাইনে আসবে 2 সপ্তাহ, এর পরের লাইনে আসবে যে বাকি যে কয়েক অপশন থাকে সেটা, কারণ 4 সপ্তাহের বেশি কখনো হয় না।
তো ওইটার মধ্যে যদি আমার ফার্স্ট শুরু হয় যদি আপনার শনিবার অর্থাৎ এক সপ্তাহের মধ্যে যদি মিডলে চলে আসে সেক্ষেত্রে আমাকে অবশ্যই আরেকটা লাইন লাগবে। এই জন্য আমি যেটা করবো এখানে 14টা আপনার দিয়ে দিব। আমি নর্মালি লিখে দিলেও পারি, 14টা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার অপশন। এখান থেকে আপনি যেটা করতে পারেন, যেহেতু আমার গাটারটা অনেক বেশি হয়ে গেছে, আমি এখানে 10 ইউজ করি, আর এখানে আপনি গাটারটা 10 ইউজ করেন, দেখেন অনেক কমে গেছে, খেয়াল করছেন? 10 ইউজ করি, এখানে 10 ইউজ করি, ওকে ফাইন। এই যে করলাম একটু খেয়াল করে দেখেন আমার হাইটটা কিন্তু অনেক বেশি, তাই না উইথটা থেকে, তাই তো? আমি জানি উইথ এবং হাইট যদি আমার বেশি হয় সেক্ষেত্রে আমার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে একই বক্সের মধ্যে চলে আসার সম্ভাবনা বেশি। আমি এখানে স্পেসিংটা একটু করে নেই, স্পেসিংটা করে নিলাম। এখন একই অবস্থা, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওকে করে দিলাম। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে কর্নারটা ধরে হালকা একটু ছোট করে নিতে পারেন। দেখেন এখন বক্সগুলো আপনার, বুঝতে পারছি কথাটা? এখন আপনার বক্সগুলো ছোট ছোট আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি আমি একটা ক্লিক করি, 1 এন্টার দিলাম, নিচেরটায় চলে আসছে নাকি ইয়াতে চলে গেছে, আপনার বাইরে মনে চলে গেছে, ক্লিকটা মনে বাইরে হয়ে গেছে, সেটা এরকম হলো কেন? মার্জিনে কিছু উঠতে হচ্ছে। আচ্ছা আবার একটু আরেকবার তৈরি করি। টাইপে গেলাম, টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে গেলাম, এখানে আমি রো দিচ্ছি হচ্ছে আপনার 4টা, কলাম দিচ্ছি হচ্ছে আপনার 14টা, গাটা দিচ্ছি হচ্ছে আপনার 1.5 দিয়ে দিই, 1.5 দিই, আর ইনসাইড স্পেসিং আমি একটু ইয়া করি। ওটা দেখতেছি 1 2 3 4, এখানে 14টা আসে নেই, আসলো না, এরকম হচ্ছে কেন? আরেকটা ডকুমেন্টস ওপেন করে দেখি কিছু হয় কিনা। এটা হচ্ছে আপনার 0.15 এখানে আপনার কম বেশি হয়ে গেছে। আচ্ছা ওকে করলাম, ছোট করে নিই, টেক্সটে গেলাম, এখানে ক্লিক করলাম, না এটা বাইরে চলে যাচ্ছে কেন? 1 2, না এটা বাইরে চলে যাচ্ছে, কারণ কি? বাইরে যাওয়ার কথা নিচ্ছি না। এখানে একটু খেয়াল করে দেখেন, আমি এই যে বক্সটা তৈরি করছি, বক্সটা তৈরি করার পর অনেকে অনেক সময় দেখবেন যে আপনার যে বক্সটা তৈরি করে বক্সের পিছনে প্রত্যেকটার মধ্যে দেখবেন একটা দেন আপনার ছোট ছোট গোল 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 রাউন্ড টাইপের শেপ ইউজ করে বিভিন্ন কালার, খেয়াল করছেন কিনা জানি না। অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার গোল থাকে, অর্থাৎ 1 লিখছে 1 এর নিচে ছোট একটা গোল থাকে স্টাইল করার জন্য। যদি এরকম কিছু করতে চান আমি একটু দেখাই দিচ্ছি, দেখাই দিলে আর একটু বুঝতে পারবেন আপনারা। অনেক হয়তো বা চিন্তায় পড়ে গেছেন যে এই গোল জিনিস আবার কি জিনিস। না না আমি দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি। না না কিছু করবো না, আমি দেখাই দিচ্ছি, এখন দেখাই দিলে বুঝতে পারবো। আচ্ছা একটু খেয়াল করে দেখি, এই হচ্ছে আমার ডেটের মান্থের অপশনটা। অনেকে যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা শেপ ইউজ করে, শেপগুলো কিভাবে ইউজ করে না করে সেগুলো একটু দেখি। আচ্ছা
আমার যে গাটারটা ছিল এটার গাটারটা কত ছিল মনে আছে কি আপনাদের 0.188 তাই তো ওকে ফাইন ফার্স্ট যেটা করবেন কন্ট্রোল আই ইউজ করেন আপনার গাইড নেন এখান থেকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসলাম একটা বক্স নিয়ে আসলাম একটু ভালো করে খেয়াল করে দেখেন একটা বক্স নিয়ে একটা গাইড নিয়ে আসলাম এখান থেকে সিলেক্ট করে ঠিক আমি এখানে একটা গাইড নিয়ে আসলাম দুটো গাইড নিয়ে আসো বুঝতে পারছি আচ্ছা স্পেসিংটা কত আছে সেটা একটু দেখি ওই স্পেসিংটা না দেখে আমি এই স্পেসিংটা দেখি তাহলে ভালো আমি নিচেরটার মধ্যে ইউজ করি যেহেতু আমি নিচেরটার মধ্যে প্রত্যেকটার মধ্যে বক্স ইউজ করবো এটা নিচেরটার মধ্যে দেখতেছি ওকে ফাইন বক্সটা আমি নিচেরটার মধ্যে ইউজ করবো অর্থাৎ প্রত্যেকটা যাতে ইউজ করবো এখানে দিলে আপনার বেশি কম বেশি হয়ে যেতে পারে ওকে ফাইন এই হচ্ছে আমার বক্সের একটা আকার নিয়ে নিলাম একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি যতটুকুর মধ্যে লিখছি যে স্পেসিংটা করছিলাম ভিতরে ইনসার্ট স্পেসিং ওটা বাদ দিয়ে যে বক্সটা তৈরি করছিলাম যেটার মধ্যে লেখা আছে ওই অনুযায়ী আমি একটা গাইড নিয়ে নিচ্ছি কেন গাইড নিলাম সেটা একটু দেখেন রাইট বাটন ক্লিক করে আমি গাইডগুলোকে লক করে নিলাম আর মিডলে যে অংশটা আছে সেটাকে আমি কি করতেছি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিলাম একটু খেয়াল করবেন কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিচ্ছি অর্থাৎ আমার যে টোটাল বক্সটা ছিল লিখার টেক্সট বক্সটা সেটা আমি লক করে নিলাম এখানে একটা রেক্টেঙ্গুলার তৈরি করেন যে গাইডটা আপনি যে গাইডটা নিছেন বক্সের গাইড এই বক্সের গাইড অনুযায়ী গাইডের যে বক্সটা নিছেন ওটা অনুযায়ী আমি একটা রেক্টেঙ্গুলার তৈরি করলাম রেক্টেঙ্গুলার তৈরি করে একটা কালার ইউজ করি যে কোনো একটা কালার ইউজ করবেন সাপোজ মনে করেন এই কালারটাই আপনি ইউজ করলেন এরকম টাইপের একটা কালার ইউজ করলেন ওকে ফাইন কালার ইউজ করার পর আমি এখন যেটা করতে যাচ্ছি প্রত্যেকটা নিচে একটা করে আপনার ট্রায়াঙ্গেল টাইপের কিছু একটা বক্স ইউজ করতে যাচ্ছি দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে এটা যে করবেন করার জন্য অর্থাৎ এই আপনি জিনিসটা যেটা বুঝতে পারেন না বা বোঝার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে এরকম টাইপের আর কি কিছু আমি যাচ্ছি এরকম একটা বক্স হবে এটার মধ্যে আমার সেটআপ ডেটা লেখা থাকবে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক দিয়ে দিই এই অবস্থা থাকবে একটা স্টাইলের জন্য এরকম থাকে না অনেক সময় অনেক ক্যালেন্ডারের মধ্যে স্টাইল হিসেবে এই যে এটা করবেন এখন এটা করার জন্য এই একটা ওয়ে আমি জানি এই পর্যন্ত এটাকে কি করতে পারি কন্ট্রোল অল্টার প্রেস করে আমি যেটাকে শুধু অল্টার প্রেস করে এটাকে একটা কপি করতে পারি কপি করে এখানে দেই দেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে আমি যদি এটাকে আপনার করি দেখেন কিছুটা হচ্ছে না বুঝতে পারছি কথাটা এখন না হয় আমি এটা ইউজ করলাম এটা বুঝলাম যে হ্যাঁ আচ্ছা এইভাবে আমি ইউজ করলাম কিন্তু ভিতরেরগুলো আমি কি করব আবার এটাকে কপি করবেন কপি করে এখানে অল্টার প্রেস করে এখানে আমি দিলাম এই পর্যন্ত দিলাম দেওয়ার পর আমাকে কি করতে হবে আবার কন্ট্রোল ডি ইউজ করতে হবে আমি বুঝতে পারছি এই যে আমি কাজটা যে করতেছি অ্যাকুরেটলি তো হচ্ছে না একটু খেয়াল করে দেখেন আমার নিচে বাকি আছে খেয়াল করছেন এটা দেখেন এখানে কম বেশি আছে এখানে কম বেশি আছে আবার এখানে কম বেশি এখানে কম বেশি এই যে সমস্যাগুলো আছে এইগুলো কি কোনো ইজি সমাধান আছে কিনা সেটা দেখার জন্য এই কাজটা করা আমি একটা বক্স নিলাম ঠিক ওই বক্সটার মতোই যে বক্সটা আমি আপনার টেক্সট হিসেবে ইউজ করছি যেটার মধ্যে আমি ক্যালেন্ডারটা তৈরি করছি টোটাল একটা বক্স নিলাম এটাকে সিলেক্ট করবেন অবজেক্টে যান অবজেক্ট থেকে পাতে যান পাত থেকে একটা অপশন পাবেন হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড এই যে নিচে একটা অপশন পাবেন হচ্ছে স্প্লিট ইনটু গ্রিডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে শো করবে যে আপনি কি করতে চাচ্ছেন এখানে আমি রো কয়টা নিয়েছিলাম 6টা কলাম কয়টা নিয়েছিলাম 7টা মনে আছে তো আপনাদের বক্সের কলাম এবং রো কলাম হচ্ছে আপনার 6টা রো নিচে হচ্ছে আপনার 7টা আর গাটারের স্পেসিং ছিল 0.188 মনে আছে কি দুটোটারই গাটারের স্পেস ছিল 0.188 জাস্ট ওকে করে দেন একটু খেয়াল করে দেখেন আমার খুব ইজিলি প্রত্যেকটা আপনার বক্স তৈরি হয়ে গেছে এখন যদি আমি এটাকে সবগুলো সিলেক্ট করি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি আমি অ্যারেঞ্জ করে দেই পিছনে যদি অ্যারেঞ্জ করে দেই আসছে আমার ঠিক মতো বুঝতে পারছি কথাটা এখন আপনি যদি এরকম কোন স্টাইল ইউজ করতে চান আপনি ইচ্ছে করলে ইজিলি ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে এখানে সিলেক্ট করে ড্র্যাগ করে হালকা একটু যদি বাঁকা করে দিতে চান এরকম টাইপের যদি কোনো স্টাইল ইউজ করতে চান সেটা আপনি
করতে পারেন। ক্লিয়ার? প্রত্যেকটা ধরে ধরে আপনি যদি এখানে সিলেক্ট করে দেন, দেখেন একটু খেয়াল করে দেখেন, আমি এখানে সিলেক্ট করতেছি, এই পর্যন্ত এগুলো সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ক্লিক করেন। অনেক সময় সবগুলো একসাথে আসে না, আমি দেখি সবগুলো আসে কিনা একসাথে, সবগুলো আসে না অনেক সময়। এগুলি ধরি, সিলেক্ট করি, দেখেন এখন আসছে, ড্র্যাগ করেন, আবার এখানে সিলেক্ট করেন, এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে ক্লিক করেন, দেখেন আসছে কিনা, না আসতেছে না। দুটো ধরি, ড্র্যাগ করেন, সবগুলোকে ধরেন, এগুলো বুঝতে পারছেন? এভাবে ইচ্ছা করলে আপনি আপনার স্টাইল তৈরি করে কাজ করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমার যে নিচের যে অংশটা আমি ইউজ করলাম, অর্থাৎ আমি স্টাইল যে ইউজ করতে যাচ্ছি, এটা কালারটা যদি আপনি একটু চেঞ্জ করতে চান, ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, হালকা যদি দিতে চান আপনি হালকাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি ইচ্ছা করলে একটা স্টাইল তৈরি করতে পারেন। ওকে, ফাইন, আমার এতটুকুর কাজ শেষ। এখন যেটা হয় সেটা হলো মিডলের যে অংশটা থাকে, সেখানে থাকে হচ্ছে আপনার অ্যাবাউট, আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির লগোটা থাকে, জানুয়ারি যে মান্থটা থাকে সেই মান্থের নাম থাকে, প্লাস হচ্ছে কোন ইয়ার সেটা আপনার দেখায় দেয়। সাপোজ মনে করেন আপনি এখানে জানুয়ারিটাই লিখলাম, জানুয়ারি লিখলাম, এটা একটা গাছ চেঞ্জ করে দিই, স্টাইলটা চেঞ্জ করে দিই, অর্থাৎ একটা অন্য স্টাইল ইউজ করতে চাচ্ছিলাম আর কি। জানুয়ারি করলাম, এটাকে বাড়িয়ে দিই একটু, না এটা ফুটবে না, এটাও ফুটবে না, রেড কালারটাই দিই, রেড কালারটা যদিও আসে না, ব্লু দিবেন, দেন আপনি যখন বলছেন জানুয়ারি দিলাম, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে 2019 ইউজ করলাম, এখানে এটা 2019, আর এইখানে যেটা হয় সেটা হচ্ছে আপনার কোম্পানি সম্পর্কে কিছু লেখা থাকে বা আপনার লগোটা থাকে। নরমালি লগোটা যেটা ইউজ করে সেটা হচ্ছে একটা ইমেজ ইউজ করে, ওই রিলেটেড ইমেজ ইউজ করে, ইমেজের উপরে থাকে। যেহেতু আমাকে এখানে আপনার একটা ইমেজ ইউজ করতে হবে, সো দ্যাট আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এই মার্জিনের ভিতর থেকে আপনি নিলেন, এতটুকু জায়গায় নিলেন, নেওয়ার পর এখানে আপনি একটা ইমেজ ক্লিক করে দিবেন। সাপোজ মনে করেন এখান থেকে আমি একটা ইমেজ আপাতত ডাউনলোড করি, কিসের ইমেজ হতে পারে, না পাখির ইমেজটাই হবে, কোনো কোম্পানি নেই তো, ওরা পাখি বিক্রি করে আর কি, বুঝতে পারছেন? জি মনে করে দিতে না, বুঝি না, একটু মনে করে দেন, সমস্যা। শিফট এবং অল্টার প্রেস করতেছি, শিফট এবং অল্টার প্রেস করতেছি, শিফট অল্টার প্রেস করলে তো আপনার অ্যাকুরেটলি ছোট হয় না। এটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম, দুটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিলাম, বুঝতে পারছেন? এবার মার্কস করে দিয়ে কাজ করে দেবেন। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমি ইমেজটা ইউজ করছি, নরমালি দেখবেন আপনি যত জায়গায় যত ডিজাইনের মধ্যে যত ইমেজে ইউজ করুক না কেন, আপনি যখন ইমেজের দিকে তাকাচ্ছেন তখন কিন্তু আপনার চোখের মধ্যে লাগে না, খেয়াল করছেন? অর্থাৎ চোখের মধ্যে একটা ঝাঁঝালো ভাব লাগে না। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ডিরেক্ট ইমেজ, তাই না? এই ইমেজটা আমার চোখে লাগতেছে, কিন্তু বাইরে আপনি যত ডিজাইন দেখবেন কোথাও আপনার চোখের মধ্যে ইমেজটা লাগে না। কারণ হচ্ছে এর উপর আপনার একটা হোভার ইউজ করেন। হোভার জিনিসটা কি সেটা একটু বুঝাই আপনাদেরকে। একটা আবরণ বলা হয়, ওটাকে একটা আবরণ বলা হয়, অর্থাৎ ডিরেক্ট ইমেজটা ইউজ না করে ওটার উপর একটা আবরণ ইউজ করে যাতে আপনার চোখে না লাগে। আর দুই নম্বর হচ্ছে রিফ্লেক্ট যাতে না হয়। দেখবেন আপনার বড় বড় যে সাইনবোর্ড গুলো প্লাস হচ্ছে বড় বড় যে আপনার ইয়াগুলো থাকে, ব্যানার গুলো থাকে, ওগুলোর মধ্যে আপনার এক ধরনের ইমেজ ইউজ হয়, ওই ইমেজ গুলো কিন্তু কখনোই আপনার চোখে লাগে না। অনেক সময় দেখবেন সূর্যের আলো প্লাস হচ্ছে এইখানকার যে আপনার কালার কম্বিনেশন আছে ওটা যদি আপনার এক হয়ে যায় চোখের মধ্যে দেখতে পারেন না, অর্থাৎ বোঝা যায় না যে ইমেজটা কি আছে, বুঝতে পারছেন? এই জন্য যেটা করে সেটাকে আপনার এক ধরনের আপনার আবরণ ইউজ করে, যার নাম হচ্ছে হোভার। এই হোভারটা আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে আমি যে ইমেজটা ইউজ করছি তার উপরে আপনি ঠিক সেম টু সেম আরেকটা বক্স তৈরি করবেন, রেক্টেঙ্গুলার তৈরি করবেন। রেক্টেঙ্গুলার তৈরি করে অবশ্যই এটা হবে হচ্ছে কালো, ওটা হবে হচ্ছে কালো। তবে হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে ওটা চেঞ্জ হতে পারে,
আপনি যদি কালার ওয়াইজ কাজ করতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 100 থেকে 90% হয় হচ্ছে আপনার কালো। এটাকে সিলেক্ট করবেন আর এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে ওপাসিটিটা কমিয়ে দিবেন। এখন একটু খেয়াল করে দেখেন এখন আমার চোখের মধ্যে কতটুকু লাগতেছে আর এইভাবে কতটুকু লাগতেছে, আমি বুঝতে পারছি কথাটা। এখন দেখেন ইমেজটা কিভাবে লাগতেছে দেখা যাচ্ছে আর এইভাবে কেমন দেখা যাচ্ছে। যদি মনে করেন যে আপনার এই হোভারটাকে আরেকটু বাড়াতে চান আপনি ইচ্ছা করলে বাড়াতে পারবেন, কোনো প্রবলেম না। আপনি যদি মনে হয় যে 20% দিবেন 20% দিবেন। আচ্ছা, হোভারটা ইউজ করার দুইটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আপনি কাকে প্রায়োরিটি দিতে যাচ্ছেন, একটু ভালো করে খেয়াল করবেন কথাটা। আপনি কাকে প্রায়োরিটি দিতে চাচ্ছেন, কিভাবে, কেন, কিসের প্রায়োরিটির কথা বলতেছি। অনেক সময় দেখবেন ইমেজের উপরে লেখা থাকে, খেয়াল করছেন, নিচে হচ্ছে ইমেজ থাকে, উপরে হচ্ছে লেখা থাকে, তাই না? এখন আপনার কাছে প্রায়োরিটি কোনটা? আপনি কি লেখাকে প্রায়োরিটি দিবেন না আপনার ইমেজকে প্রায়োরিটি দিবেন? অর্থাৎ আপনি একটা ফার্নিচার শোরুমের একটা ব্যানার তৈরি করতেছেন বা ক্যালেন্ডার তৈরি করতেছেন, দেখুন উপরে যে ছাড়টা লিখছেন যে প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে আমি 50% ছাড় দিচ্ছি, আমার 50 আমার গ্যাস সম্পর্কে, কোয়ালিটি সম্পর্কে, এই সেই এগুলো লিখলেন, এটা হচ্ছে ইমেজের উপরে লিখছেন। এখন আপনি কি ওই লেখাটাকে প্রায়োরিটি দিবেন না আপনার যে পিছনে যে ইমেজটা ইউজ করছেন ওইটাকে প্রায়োরিটি দিবেন? যদি আপনি উপরের লেখাকে প্রায়োরিটি দেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হোভারটাকে চেঞ্জ করে দিয়ে 50% আনটিল আপনি যা করতে পারবেন, কি জানি বলে আপনার 70% পর্যন্ত নিতে পারেন, কোনো প্রবলেম নেই। একটু খেয়াল করে দেখেন এখন আমার লেখার আপনার পিছনের যে আপনার ইমেজটা ছিল সেটা একটা হালকা ঘোলা হয়ে গেছে, তাই না? এখন যদি আপনি কিছু লিখেন, এখানে মনে করেন কিছু একটা লিখলেন, আমি ফার্নিচার কথাটা লিখলাম, ফার্নিচার কথাটা লিখে আমি যদি এখানে ব্ল্যাক করে দিই, হোয়াইট করে দিই, একটু খেয়াল করে দেখেন আমার লেখাটা কিন্তু অনেকটাই ফুটতেছে, তাই না? এখন আমি যে কোনো কালারই দেই না কেন অনেকটা ফুটবে, তাই তো? এই যে ফুটতেছে, কিন্তু আমি যদি এই লেখার এই হোভারটাকে যদি 50% না করে দিয়ে, হোভারটাকে যদি আমি 50% না করে দিয়ে যদি আমি 10% রাখি, একটু খেয়াল করে দেখেন, বুঝতে পারছেন কথাটা কি হচ্ছে? আমি যদি 10% রাখি কি হচ্ছে, এই দেখেন আমার ইমেজটা অনেক বেশি আপনার স্বচ্ছ হয়ে গেছে। কিন্তু এই লেখাটা যদি আমি এখন এখানে যেখানেই রাখি না কেন লেখাটা পড়তে একটু সমস্যা হবে, কারণ আপনাকে রিফ্লেক্ট করতেছে একটা পিছনের ইমেজটা। এজন্য আপনি যদি আপনার লেখাকে প্রায়োরিটি দেন অবশ্যই হোভারের মাত্রাটা আপনার বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ একটু ডার্ক করে দিতে হবে। আর আপনি যদি প্রায়োরিটি হচ্ছে আপনার উপরে কি প্রায়োরিটি লিখতেছেন, অর্থাৎ উপরে কি লিখছেন না লিখছেন সেটা আপনার দেখার দরকার নাই, পিছনের ইমেজ যা আছে তাকে আপনার প্রায়োরিটি দিবেন, সেক্ষেত্রে আপনাকে হোভারটা অবশ্যই কমিয়ে দিতে হবে, অর্থাৎ ওপাসিটিটা আপনাকে কমিয়ে দিতে হবে। কারণ সবাই যাতে চোখ যা হচ্ছে আপনার পিছনে যে ইমেজটা আছে সেটার মধ্যে, আপনার লেখার মধ্যে না, বুঝতে পারছি? এই জিনিসটা আপনি যা করবেন ফলো করবেন, ফলো করে দিয়ে দেন হচ্ছে আপনি কাজটা করবেন। এইভাবে আপনি কি করতে পারেন, একটা সিঙ্গেল ক্যালেন্ডার তৈরি করতে পারেন। আচ্ছা, অনেক সময় অনেক ক্যালেন্ডারের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্যালেন্ডারের মধ্যে যেটা হয়, যেটা ওয়াল ক্যালেন্ডার বলে স্বাভাবিক, যেটা বলে এখানে আপনার একটা ইয়া থাকে, ছিদ্র ছিদ্র মতো থাকে, যেটা আপনার র্যাবন ইউজ করে না, ইউজ করে। এখন আপনি যদি ওই ডিজাইনটা ইউজ করতে চান সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি স্টাইল হিসেবে ইউজ করতে পারেন। আমি আপাতত এখানে একটা গাইড নিয়ে নিলাম, মিডলে একটা গাইড নিয়ে নিই, যেটা মিডলে। আচ্ছা, এখান থেকে একটা নেন, ইলিপস নেন, ছোটটা ইলিপস নিলাম আমি। গাইডগুলো কি আনলক করা নাকি? এখানে রাখি, অল্টার প্রেস করে আমি এটাকে কপি করে নিলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি অল্টার প্রেস করে আমি একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে কন্ট্রোল ডি যদি আমি ইউজ করি সে অটোমেটিকলি টোটালটার মধ্যে হয়ে যাবে। ওকে, কন্ট্রোল ডি ইউজ করলাম, সবগুলোকে এক কাজ করে কালো করে দিই। নরমালি মানে ইয়ার যেটাতে করে তো দেখা যায়, এই কালারটা করে দিলাম। আচ্ছা, আর এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ইলিপস নিতে পারেন। এখান থেকে আমি একটা ইলিপস নিলাম, এই পর্যন্ত একটা ইলিপস নেই। ইয়া রাখলাম আপনার রিজনেবল। এটা যদি আপনি সাদা ইউজ করতে চান সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বোঝা যাচ্ছে না, সাদা দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না, আপনি অন্য কোনো কালার ইউজ করতে পারেন।
জাস্ট বুঝানোর উদ্দেশ্যে দেখাচ্ছি। আমি এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এবার কন্ট্রোল ডি ইউজ করেন। বুঝতে পারছি? এবার দেখেন, বুঝতে পারছি? আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আপনার যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করতে পারেন। যদি আপনি ডিজাইনটা এভাবে ইউজ করতে চান করতে পারেন, আর যদি আপনি ডিজাইনটা যদি উপরটা না দিতে চান সেটা আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। একটু খেয়াল করে দেখেন, আমি একটু আগে বলছিলাম যে আপনার 3 লাইন বা 4 লাইনে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কি করবেন। আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার 1 2 3 4, অর্থাৎ এখানে আমি টাইপ টুলে টাইপ অনে টাইপে গেলাম, টাইপ এরিয়া টাইপ অপশনে গেলাম। একটু খেয়াল করে দেখেন, এখানে আমি 4টা কলাম নিচ্ছি, রো নিচ্ছি 4টা, আর হচ্ছে আপনার 14টা হচ্ছে কলাম নিচ্ছি, 14টা কলাম নিচ্ছি, রো হচ্ছে। আর আমি ইনসার্ট স্পেসিংটা নেইনি। একটু আগে যে প্রবলেমটা হচ্ছিল, যেহেতু আপনার জায়গা সংকুলন অর্থাৎ ছোট, যার ফলে ইনসার্ট স্পেসিংটা নিলে প্রবলেম করতেছিল। ইনসার্ট স্পেসিংটা বাদ দিয়ে আমি জাস্ট আগের মতোই কাজ করে দিছি। করার পর অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে টাইপ করছি ঠিক ওইভাবেই টাইপ করে দিচ্ছি। দেন আমার 4টা লাইনের কাজটা শেষ। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য আমি জাস্ট গাতে গেলাম, গুগলে গেলাম, একটু খেয়াল করে দেখেন এই টাইপের দেখেন 1 2 3 4 দেখতে পাচ্ছি। এরকম যদি আমার কোনো ডিজাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি এটাই কাজ করবেন। আর এখানে একটু খেয়াল করে দেখেন, আমি একটু আগে একটা হোভারের কথা বলছিলাম, একটু খেয়াল করে দেখেন সে তার এই কালারের সাথে কম্বিনেশন করে দেন হচ্ছে আপনার নীল কালারের একটা হোভার ইউজ করছে ডিজাইনটা রেডি করার জন্য। আর এই পাঁচটার মধ্যে হালকা একটা হলুদ কালারের একটা হোভার ইউজ করছে। বুঝতে পারছি কথাটা? একটু খেয়াল করে দেখেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে এখানে যে হলুদ আপনি বুঝলেন কিভাবে, ওর জামাটা তো হলুদ। অ্যাকচুয়ালি দেখেন এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, এটা যদি ন্যাচারাল হতো তাহলে কিন্তু এরকম গ্যাপ থাকতো না, অর্থাৎ ইয়েলো টাইপের থাকতো না। বুঝতে পারছি? হালকা একটা হলুদ টাইপের আপনার হোভার ইউজ করছে। আর এইভাবে ইচ্ছা করলে আপনি একটা ক্যালেন্ডার তৈরি করতে পারেন। শুধু এইটা না, আরো আছে, অনেকগুলো আছে। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার 12 মাসের একটা ক্যালেন্ডার তৈরি করা আছে। আর এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে। এই যে অপশনগুলো আছে এগুলো যে তৈরি করে, এগুলো আমি কিভাবে তৈরি করব। এই যে অপশনটা আছে এখানে একটু খেয়াল করে দেখেন, এইটার উইডথটা একটু বেশি, হাইটটা কিন্তু তেমন না। যদি হাইট এবং উইডথটা সমানই হয় কিন্তু এখান থেকে এতটুকুর যে উইডথ হাইটটা আছে উইডথটা কিন্তু বেশি। খেয়াল করছেন? তো আমি যদি এইখানে এরকম টাইপের 6টা বা 12টা আমি যদি তৈরি করতে চাই, আমি কি করলাম, 12টার জন্য এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করে আমি একটা বক্স নিয়ে নিলাম। কেন বক্স নিলাম, কি কারণে বক্স নিলাম সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। এই কারণে বক্সটা নিলাম যে আমাকে আগে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 12টা ভাগে ভাগ করে নিতে হবে। আমাকে 12টা ভাগে ভাগ করে নিতে হবে, যেহেতু আমি কাজটা এটার মধ্যে করবো। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি অবজেক্টে চলে যাবেন, অবজেক্টে গিয়ে স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিডের কাজটা কি? স্প্লিট ইনটু গ্রিডের কাজটা হচ্ছে আপনাকে সমানভাবে সমান দূরত্ব বজায় রেখে, অর্থাৎ আপনি যতটুকু দিবেন ওই অনুযায়ী সে আপনাকে সুন্দর করে ভাগ করে দেবে। সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, অবজেক্ট গিয়ে স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করলাম। গ্রিডে ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার অপশন। এখন আমার প্রয়োজন হচ্ছে কয়টা, যেহেতু আমি 4টা 3টা, অর্থাৎ আমার এখানে হবে হচ্ছে 4টা আর এখানে হচ্ছে আপনার 3টা, তাই তো? তো 4টা হলে আমার কলাম হবে কয়টা, 4টা। আমি গাতে দিলাম কলাম 4টা, আর প্রত্যেকটা হবে হচ্ছে আপনার 3টা। এখানে আমি 3 দিয়ে দিলাম, দেখেন 3 ভাগে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে আপনার এক একটা মাসে হবে এভাবে 3টা হবে। এর মধ্যে আমি যেটা করতেছি খেয়াল করে দেখেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি গাটারটা কত ডুব দিতে চাচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী গাটার দিয়ে দিবেন। এখন আপনার গাটারটা যদি বেশি প্রয়োজন মনে হয় যে আপনি বেশি দিবেন, আর যদি কম মনে হয় কম দিবেন। সেই হিসেবে আপনার কলামের গাটারটা আপনি যতটুকু পারেন দিয়ে দিলেন। ওকে ফাইন, আমি এতটুকু দিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখেন আমার জিনিসটা টোটালটা একটা স্কোয়ারের মতো হয়ে গেছে, তাই তো? কিন্তু আমরা এতক্ষণ যা দেখলাম বা যেটা দেখছি বা শিখছি সেটা হচ্ছে আমি যে কাজটা করব, আমার যে বক্সটা তৈরি করতে হবে সেটা উইডথটা একটু বেশি হতে হবে, হাইটটা কম হতে হবে। সেক্ষেত্রে আমি এখানে কি করব, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা তো জুম করেন, এই একটাকে ধরেন, ধরে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে ফেললাম। কন্ট্রোল 2 দিয়ে লক করে এইখানে এখন আমাকে কি করতে হবে, বক্সটা তৈরি করতে হবে। বুঝতে পারছি? এখানে আমি যদি বক্সটা তৈরি করি, উপরে হচ্ছে আমার মান্থের নামটা দিয়ে দিব, বাস যতটুকু আমার ডিজাইন করা দরকার আমি করে কাজটা শেষ করে ফেলবো। ওকে ফাইন। এখানে দেখেন একটু খেয়াল করে দেখেন অনেক বড় স্পেস আসছে, কারণ হচ্ছে 15তে অনেক বড় স্পেস। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে 6 নিয়ে গেলাম, পয়েন্টটা 6 নিয়ে গেলাম, আর এখান থেকে আপনার নিয়ে গেলাম হচ্ছে আপনার লেফট অ্যালাইনে। ওকে ফাইন। আমি এখানে টাইপে যাই, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে টাইপে যাই, টাইপ থেকে আমি এরিয়া টাইপ অপশনে যাই। এখান থেকে আমি যা যা এর আগে করছিলাম সেটা করি। 6টা কলাম দিলাম, 6টা রো দিলাম, আর 7টা কলাম দেন, 7টা কলাম দিলাম। দিয়ে আমি কি করে ইনসার্ট স্পেসিং করলাম একটু,
দেখেন ইন্টিজার স্পেসিং করলে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে চলে যাচ্ছে। আমাকে যেটা করতে হবে জিরোই রাখি এটাকে। যত বেশি ছোট হয় তত আপনার এই প্রবলেমগুলো ফেস করতে হয়। আচ্ছা এইবার গাটারটা আমি ছোট করে দিই, এখানে দেখেন গাটারটা একটু ছোট করে দিই, কিন্তু প্রবলেমটা আমাকে ফেস করতেই হচ্ছে, তাই না? কেন প্রবলেমটা ফেস করতে হচ্ছে? কারণ একটু খেয়াল করে দেখেন উইডথটা হচ্ছে মাত্র 1.972 ইঞ্চি। 1 ইঞ্চির মধ্যে আমি আবার এই কাজগুলো করতে যাচ্ছি, এই জন্য আমার প্রবলেমটা ফেস করতে হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আগে সবকিছু রেডি করে নিতে পারেন। এখান থেকে আপনি আগেই সবকিছু রেডি করে নিয়ে দেন হচ্ছে কাজ করতে পারেন এই দিক থেকে। আর নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এই সব বড় বড় জায়গাগুলোর মধ্যে উইডথটা একটু বেশি হয়, অর্থাৎ আপনার ফুল আপনার A4 সাইজ অথবা এর থেকে বেশি। যেমন আপনার রেয়ার যেগুলো আছে কি জানি বলে আপনার রমজান মাসের যেগুলো দেয় ওগুলোর মধ্যে দেখবেন খুব ছোট জায়গার মধ্যে ঠিকই আপনার 12টা ইউজ করতেছে না? ওকে ফাইন, আমি এখানে গেলাম, বা এটা যদি আমি নিয়ে যাই, এটা না, এটা যদি আমি একটু নিয়ে যাই, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি সবগুলোকে ছোট করি, কন্ট্রোল সি দিয়ে ছোট করলাম, দেখেন সবগুলো আপনার চলে গেছে। এখান থেকে কমিয়ে দিই, আসছে কিনা দেখেন, আসছে আসছে ওকে ফাইন। আবার আপনি ছোট করেন, এখন আবার এখানে কাজ করেন, দেখেন আসে কিনা, আসতেছে, দেখেন চলে আসছে। ঠিক এভাবে আপনাকে কি করতে হবে? ছোট করতে হবে, ছোট করে করে দেন হচ্ছে আপনি কাজটা করে ফেলেন। এতে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি খুব ইজিলি কাজটা শেষ করতে পারবেন। 4 চলে গেল, আসেনি না? এই যে দেখেন চলে আসছে, অনেক ছোট ছোট হয়ে চলে আসছে। আসছে কি? বুঝতে পারছি? এইভাবে আমার যেটা করতে হবে ছোট ছোট করে দেন হচ্ছে এটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে যদি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি, দেখেন এখানে আপনার অনেক ছোট, এটাকে আরো ছোট করতে হবে, ছোট করে নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই 1 ইঞ্চির মধ্যে আপনি কাজটা করতে পারবেন না। আপনি কি একটু বড় নিয়ে 2 ইঞ্চির মধ্যে যদি করেন দেখবেন সুন্দর কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আবার যেটা করতে হবে, এখান থেকে যাবেন টাইপে যাবেন, টাইপনের পার্ট তুলে গিয়ে এখান থেকে আপনার এটাকে ছোট করতে হবে, প্রত্যেকটাকে ছোট করতে হবে। এখান থেকে এটাকে ছোট করেন, 1 ইউজ করেন, অথবা সামনে আপনি কি করতে পারেন 0 ইউজ করতে পারেন, এই পাশে আপনি ইউজ করেন 0 1 ইউজ করেন, দেখেন হয় কিনা। বেশি ছোট হয়ে যাচ্ছে, না এখানে ঝামেলা করতে হবে তো। এখন আপনার যদি কাজ থাকে আপনাকে করতে হবে না? কাজ যদি করতে হয় অবশ্যই প্রত্যেকটা জিনিসই করতে হবে। এখন আপনি ক্যালেন্ডার বানাতে পারেন, এখন আপনাকে যদি বলে তুমি ক্যালেন্ডারটা বানায় দাও, তখন যদি বলেন যে আমি ঝামেলা আমি করবো না, এটা তো কোনো সিস্টেম না, এটা তো কোনো সিস্টেম না, ঠিক না? এখানে একটা প্রবলেম ফেস করতেছি, এটা হচ্ছে আপনার নিচের দিকে চলে আসছে। কেন নিচের দিকে চলে আসছে? দেখেন 0.5 দেওয়া আছে, অর্থাৎ মাইনাস এটা দেওয়া আছে। এটাকে যদি আমি একটু ঠিক করে নেই তাহলে আবার এই প্রবলেমটা ফেস করতে হবে না। ওকে ফাইন, এখানে গেলাম, আবার ইন্টারফেস করি, দেখেন এখন আমার সাথে সাথেই আসতেছে। সো আপনাকে আরেকটু করতে হবে, বড় করতে হবে। 8 পয়েন্ট দিয়ে দিলাম, ইন্টারফেস করেন 2, দেন 1 ইন্টার 2 ইন্টার, এখন দেখেন ঠিকই আছে। আমার কলাম হচ্ছে 7টা, এই জন্য নিচ্ছে কলাম 7টা, বুঝছেন? এখানে যদি আপনার 8টা থাকতো 8টা নিবে। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখেন, দয়া করে আমি একটু শেষ করে নিই, তাহলে আপনাকে ভালো বুঝাতে পারবো। এখানে একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটার মধ্যে স্পেসিংটা মেইন প্রবলেম করে। অর্থাৎ আপনি যদি অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে এখানে যান, সরি টাইপে গিয়ে আমি এরিয়া টাইপ অপশনের মধ্যে একটু দেখাই আপনাকে, এই জায়গাটার মধ্যে মেইন প্রবলেমটা করে এইখানে। অর্থাৎ আপনার যেই বক্সটা আছে, বক্সের থেকে যদি গাটার বড় হয়ে যায় তখন আপনার প্রবলেমটা করে। যখন আমি এখানে আপনার 1 2 0 2 এগুলো দিতেছিলাম তখন প্রবলেম করতেছিল। এখন দেখেন 0.02 ইউজ করাতে আপনার 1 ইঞ্চির মধ্যে হয়ে গেছে।
বুঝতে পারছি? এখন জাস্ট আমি যখন ওকে করে দিছি এই অনুযায়ী হচ্ছে। ওকে ফাইন, আমি সবগুলোকে ধরে কালারটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু আপনার কালারটা ইয়াতে আছে, আপনার অন্য একটা কালার আছে, এটা করি। আর হচ্ছে প্যারাগ্রাফে গিয়ে আমি কি করতেছি, মিডলে নিয়ে আসলাম। ওকে, এই একটা যেহেতু আমার তৈরি হয়ে গেছে, এখন আমি যেটা করতে পারবো প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে জাস্ট এটাকেই কপি করে নিয়ে আপনি কাজটা করতে পারেন। আপনাকে ঝামেলা হয়তো হবে এই এক জায়গাতে, আর কিছু না। বিশেষ করে এই যে ছোটগুলোর মধ্যে একটু ঝামেলা হয়তো, এছাড়া আপনার তেমন একটা প্রবলেম হয় না। এখন এটাকে যদি অল্টার প্রেস করে আমি যদি কপি করি, কপি করে যদি নিয়ে আসি, এর মধ্যে নিয়ে আসলাম, আবার এটাকে কপি করেন, কপি করে এখানে নিয়ে আসেন, এইভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন, হচ্ছে নামগুলো চেঞ্জ করে দিবেন আর স্পেসিংটা চেঞ্জ করে দিবেন, অর্থাৎ যা যা চেঞ্জ করা দরকার আপনার আপনি চেঞ্জ করে দিয়ে কাজটা শেষ করে ফেলবেন। বুঝতে পারছি? এইভাবে আপনি চাইলে ক্যালেন্ডারগুলো 12 মাসের ক্যালেন্ডার বা আপনার 6 মাসের ক্যালেন্ডার, 1 পেজের ক্যালেন্ডারগুলো খুব ইজিলি আপনি করতে পারেন। এভাবে আপনি প্রত্যেকটা ক্যালেন্ডার রেডি করতে পারেন। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এছাড়াও কিছু কিছু ক্যালেন্ডারের মধ্যে একটা জিনিস দেখা যায়, একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার ওই ধরনের ক্যালেন্ডার আছে কিনা একটু খেয়াল করে দেখি, যে আপনার কিছু কিছু ক্যালেন্ডারের মধ্যে লেখাটা থাকে, বিশেষ করে টেবিল ক্যালেন্ডারগুলোর মধ্যে যেমন লেখাটা থাকে হচ্ছে এখানে সেট সান মানে হচ্ছে এইভাবে লেখা থাকে, মানে হরিজন্টাল ভার্টিক্যালি লেখা থাকে, তাই না? এখন ভার্টিক্যালি যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা আপনার লিখে লিখে ভার্টিক্যালি কাজ করতে হবে। অর্থাৎ এভাবে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ভার্টিক্যাল যে টাইপ টুলটা আছে ক্লিক করেন, স্যাটারডে সানডে সেট লেখেন, সেটা লিখে দেন হচ্ছে আপনাকে এটাকে বসাইতে হবে এখানে এনে। বুঝতে পারছি? কারণ হচ্ছে আপনি যখন বক্স তৈরি করবেন, বক্সে দেখা যায় অ্যাকুরেট মিল মতো পাবেন না। হ্যাঁ, আপনি হয়তোবা বক্স টেনে ছোট করে দিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ হরিজন্টাল ইউজ করার জন্য, কিন্তু এতে আপনার অ্যাকুরেট হচ্ছে কিনা সেটাও আপনার দেখার বিষয়। এক নাম্বার 2, এই 1 এর সাথে তো সেট কখনোই আপনি মিলাতে পারবেন না, কারণ এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল, তাই তো? এই জন্য আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে দেন হচ্ছে কাজ করতে হবে। আবার অনেক সময় দেখবেন এই যে সেট সান মানেগুলো আপনার টোটাল ফুল লেখাটা আছে, এই ক্ষেত্রে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার স্পেসিং গুলো অনেক বেশি হয়, এই স্পেসিং গুলো অনেক বেশি হয়, যাতে আপনার স্যাটারডে টোটালটা লেখার পর নিচে আপনার এই মানে 1 বা 2 যে কথাটা আছে সেটা যাতে আপনার অ্যাকুরেটলি এটাকে করতে পারে, কভার করতে পারে, ওই অনুযায়ী কাজ করে। বুঝতে পারছি? যখনই আমি ফুলটার মধ্যে যাব তখন আপনাকে ওইটা ছেড়ে দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ স্যাটারডে সানডে মানডে লিখতে পারবেন না, ওটা ছেড়ে দিয়ে আপনি 1 2 লিখে বক্সটা তৈরি করবেন, দেন হচ্ছে যখন স্যাটারডে সানডে মানডে লিখবেন সর্বোচ্চ ফুল নিজে একটা একটা সিঙ্গেল 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 করে আপনি লিখবেন। বুঝতে পারছি? কারণ হচ্ছে এইটার বক্স আর ওইটার বক্স কখনো এক না, সম্পূর্ণ আলাদা আলাদা। ক্লিয়ার? তো এই জন্য আপনি যদি এখানে টোটাল স্যাটারডেটা যদি লিখতে চান, এখানে টোটাল স্যাটারডে লিখতে চান, কারণ এই বক্সের মধ্যে আপনি স্যাটারডে টোটালটা আসবে না, আপনাকে যেটা করতে হবে আলাদা সিঙ্গেল লিখে দেন চুপ করে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এগুলির প্রত্যেকটার স্পেসিং গুলো আবার বাড়াইতে হবে, বাড়িয়ে বাড়িয়ে কাজ করতে হবে। এখন আপনার কাছে অনেকগুলো ওয়ে আছে, আপনার যেটা যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে ইউজ করবেন। আরেকটা ওয়ে আছে, আপনি ইউটিউবে গেলে দেখবেন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার স্কেল নিয়ে কাজ করে, স্কেল নিয়ে কাজ করে আপনি গুলায় ফেলবেন জিনিসটা। বুঝতে পারছি? এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। 3টা কলাম নেবেন, এই 3টা কলাম নিয়ে এই শুধু হচ্ছে আপনার অক্ষরগুলো লিখবেন, তারিখগুলো লিখবেন, তারিখগুলো লিখে যে স্যাটারডে সানডে মানডে আছে সেটা হচ্ছে আলাদা আলাদা লিখে উপরে বসায় দিবেন। অনেক সময় দেখবে এই স্যাটারডে সানডে মানডের স্টাইলটা আবার এরকমও হয়, এরকম বাঁকা হয়, খেয়াল করছেন কিনা জানেন, এরকম অনেক ক্যালেন্ডার আছে যেরকম বাঁকা হয়। সেক্ষেত্রে আপনি একটা লিখবেন আর একটা মধ্যে এভাবে ড্র্যাগ করে 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 আপনি লিখে দিবেন, বুঝেন না? এতে আপনার ফ্রন্ট সাইড ঠিক থাকবে, আপনার একই ফ্রন্ট ইউজ হবে, প্লাস হচ্ছে ডিজাইনটাও ঠিক থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি, ধন্যবাদ। যদি ক্যালেন্ডার বুঝে থাকেন তাহলে আমি একটু বিজনেস কার্ডে চলে যাচ্ছি। বিজনেস কার্ডটা আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল বিজনেস, আপনার যে জায়গাটা আছে, আমি যদি একটা কোম্পানিতে অথবা কোথাও যদি জব করি, সেই কোম্পানির মানে আমি যেখানে জব করতেছি সেটার জন্য একটা ইউজ করা হচ্ছে আইডি কার্ড, তাই না? আর ওই কোম্পানির এজ এ আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি যদি কোথাও বাইরে যান, সেখানে যদি আপনি আপনার পরিচয় ব্যক্ত করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হয় বিজনেস কার্ড, তাই তো? এখন আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি কি করেন, আপনার এলাকা কি করতে পারে, অর্থাৎ আপনার অফিসটা কোথায়, আপনি কি আপনার সম্পর্কে জানার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার ব্যক্তিগত বিষয় না, অর্থাৎ আপনার যে জায়গাগুলো আছে আপনার হ্যাঁ অফিসিয়াল অথবা অথবা আপনার ব্যবসায়িক যে জায়গাটা আছে, পরিচয়টা আছে, সেটাকে ফুটিয়ে তোলার জন্য যেটা ইউজ করে সেটা হচ্ছে আপনার বিজনেস কার্ড। ইন্টারন্যাশনাল যে বিজনেস কার্ডগুলো আছে সেটার একটা পরিমাপ আছে, আমরা যখন কালারের ক্লাস করছি তখন এটার মধ্যে আপনাদেরকে বলা হয়েছিল ইন্টারন্যাশনাল পরিমাপের, ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের যে পরিমাপটা আছে সেটার হাইটটা হচ্ছে, উইডথটা হচ্ছে আপনার 3.5, এটা হচ্ছে আপনার উইডথ, এগুলো হচ্ছে সব ইঞ্চিতে,
আর হাইটটা হচ্ছে আপনার 2 ইঞ্চি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের পরিমাপ, বুঝতে পারছি? তো নরমালি যে লোকাল যে গাগুলো পাওয়া যায় অর্থাৎ ডোমেস্টিক যে আপনার গাগুলো বিজনেস কার্ডগুলো পাওয়া যায়, এই ডোমেস্টিক বিজনেস কার্ডগুলো কোনো সাইজ আমি পাই না। নরমালি যেটা হয় সেটা হচ্ছে আপনার 2.5 বা ইউজ করে অথবা 1.75 ইউজ করে, বুঝতে পারছি? এর কারণ হচ্ছে কারণ আমরা এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আমাদের, যার ফলে ওরা আমাকে যেটা দিচ্ছে ওইটাই হচ্ছে আমরা গ্রহণ করে নিচ্ছি। আমি কখনো জিজ্ঞাসা করি না ভাই এটা কি অ্যাকুরেট সাইজ আছে কিনা। অনেকে যেটা করেন সেটা হচ্ছে আমি একটা মানি ব্যাগ ইউজ করি, মানি ব্যাগের যে সাইজটা আছে ওটার মধ্যে ঢুকলেই হলো, এটা কি দিল না দিল সেটা দেখার বিষয় না, এই হচ্ছে কথা। কিন্তু বাইরের বিশ্বে বা আপনি যদি কখনো ফ্রিল্যান্সিং করেন বা অথবা আপনার বাইরের যে ক্লায়েন্টগুলো আছে সেগুলোর সাথে যদি যখন আপনি ডিল করবেন তখন দেখবেন যে এই পরিমাপ ছাড়া তারা অ্যাকসেপ্ট করে না। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন বিজনেস কার্ডের পরিমাপটা যদি সার্চ করেন এটাই আপনার সামনে আসবে। বিজনেস কার্ড সাইজ যদি আপনি দেন একটু খেয়াল করে দেখেন 3.5 ইঞ্চি যে এই পরিমাপটা আসে। তবে হ্যাঁ অনেকে আপনাকে একটা জিনিস বোঝানোর ট্রাই করবে, আর সেটা হচ্ছে এখানে আপনার যেটা করে সেটা হচ্ছে 3.25 ইউজ করে আর এখানে হচ্ছে 1.75 ইউজ করে। এই জায়গাটার মধ্যে হাইটটা ইউজ করে হচ্ছে 1.75 আর হাই উইডথটা ইউজ করে হচ্ছে 3.25। এটা যেটা করে সেটা হচ্ছে আপনার 0.25 মার্জিন সে ছেড়ে দিয়ে কাজটা করে, বুঝতে পারছেন? এই মার্জিন যে ছেড়ে দিয়ে কাজ করেন, এখন আপনি যেটা করতেছেন আপনি এটা যদি না দেন বাইরের অংশটা আপনি ধরতে পারবেন না। অর্থাৎ ইন্টারন্যাশনাল কোনো বিজনেস কার্ড যখন আপনি তৈরি করবেন সে ফার্স্টেই যে কাজটা করে সেটা হচ্ছে সে পরিমাপটা রেডি করে যদি দেখে যে অ্যাকুরেট নাই তখন সে অটোমেটিকলি রিজেক্ট করে দেয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা যারা আছে। আর যদি ডোমেস্টিক হয় আপনি একটা বানায় দিলেন ওইটাই চলবে, তাই তো? অনেকে এমনও আছে যে এইভাবে ড্র্যাগ করে নিয়ে হ্যাঁ এখানে কাজ করা শুরু করেছে, কতটুক নিচে সে নিজেও জানে। এরকম অনেক মানে ডিজাইনার আছে, অনেক আছে আমাদের লোকাল কাজে, এরকম অনেক আছে, বুঝতে পারছেন? 1000 কপি হলো 400-500 টাকায় 1000 কপি কিভাবে হয় সেটা আমি আপনাকে বলি। আপনি যখন 400-500 টাকায় 1000 কপি নিতে যাচ্ছেন আপনি কখনো আজ পর্যন্ত দেখছেন ভাই আমি এই ডিজাইনটা করে দিতে, এই ডিজাইনটা করা কোনোদিন করেননি। আপনাকে যেটা করে সেটা হচ্ছে তাদের 50-60টা ডিজাইন আছে, এটা দিচ্ছে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন সব কিছু দেয়া করে রাখছে, রেডি করে রাখছে, জাস্ট হচ্ছে আপনার নামটা বসাবে, আপনারে কি পেপার দিতেছে না পেপার দিতেছে। যে আমি জিএসএম নিয়ে একটা কথা বলছিলাম আপনাদেরকে, হ্যাঁ ওরা অনুযায়ী কি করতে সে করে। এখন আমি যে আপনাকে ড্যামি সাইজের একটা অপশন দিচ্ছি যে 56 টাকা কার্ড বেড়ে দিতেছে, সেখানে আপনার ওর এখানে বেড়ে যাচ্ছে 70 টাকা, কারণ সাইজ ছোট সবকিছু আপনার। আর কি সাইজ দিতেছে না দেখা যাচ্ছে অফসেট প্রাইসের মধ্যে অনেক সময় দিয়ে দেয় টাকা বাঁচানোর জন্য, ইম্পসিবল কিছু না। এই হলো আপনার অবস্থা। এই জন্য আপনি যদি আমরা যেহেতু আপনার মানে লোকাল ক্লায়েন্ট যে ধরবো ওই চিন্তা না করে আমরা যেহেতু টোটাল জিনিসটা ডোমেস্টিক প্লাস ইন্টারন্যাশনাল দুইটাই যেহেতু আমি ধরবো, এই জন্য আমাকে কি করতে হচ্ছে ইন্টারন্যাশনাল পরিমাপটা নিয়ে কাজ করতে হচ্ছে। আমি যদি যেমন একটু আগে কথাটা বলছি, আমি যদি ক্যালেন্ডার তৈরি করতে পারি, আমাকে যদি ছোট সাইজে দেয় আমি ক্যালেন্ডার তৈরি করতে পারবো। এখন আপনি যদি বিজনেস কার্ডের সিস্টেমটা বুঝতে পারেন যে হ্যাঁ এইভাবে তৈরি করা যায়, ছোট হোক বড় হোক আপনি কাজটা করে দিতে পারবেন। এই যে আপনি ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড তৈরি করেন যে পরিমাপটা আছে সেটা হচ্ছে 3.5 আর হচ্ছে আপনার হাইট হচ্ছে আপনার 2, এটা হচ্ছে আপনার অ্যাকুরেটলি রাখতে হবে। নাম্বার 2, আপনি ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড, এখানে যদি আমি বিজনেস কার্ড ডিজাইন ইউজ করি একটু খেয়াল করে দেখবেন, বিজনেস কার্ড ডিজাইন যখন আমি সার্চ করব একটু খেয়াল করে দেখবেন এমন কোন ডিজাইন নাই যেটার মধ্যে আপনার একটা সিঙ্গেল ইউজ করছে। ম্যাক্সিমাম 1000 এর মধ্যে যদি আপনি ইউজ করেন দেখবেন 99 অর্থাৎ 99 টার মধ্যে পাবেন হচ্ছে ডবল। কারণ বাইরের বিশ্বে যারা ইউজ করে বিজনেস কার্ড ইউজ করে, বিশেষ করে বাংলাদেশে করে না, কিন্তু বাইরের বিশ্বে যতগুলো আপনি বিজনেস কার্ড দেখবেন প্রত্যেকটার হচ্ছে ডবল ফ্রন্ট থাকে, অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক সাইড দুইটাই থাকবে। ওদের লোগোটা ওরা এতটা বেশি প্রায়োরিটি দেয়, দেখবেন প্রত্যেকটা বিজনেস কার্ডের পিছনে আপনার লোগোটা ইউজ করবে, ঠিক আছে? এই যে দেখেন এই যে হাজার হাজার বিজনেস কার্ড আছে, এই যে বিজনেস কার্ডগুলো আছে একটু খেয়াল করে দেখেন, এই একটা বিজনেস কার্ড তৈরি করছে একজন মানুষ, বলেন যে এই যেটা তৈরি করছে এই যে ডিজাইনটা করছে এই ডিজাইনটা আমি করতে পারবো না। আমি যে আপনাকে সিস্টেমটা দেখা দিচ্ছি, এই কাজ করছে, করার পর
যদিও আপনার জিনিসটা এরকম হবে না, জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য নিয়ে এটা করা। অর্থাৎ এটার কথা বলতেছি, এটা হচ্ছে অ্যাকুরেটলি আপনার ইয়া অনুযায়ী হবে। বুঝতে পারছেন? এখানে যেটা করছে সেটা হচ্ছে এখানে একটু ডার্ক ইউজ করছে, এখানে ডিপ কালার ইউজ করছে যাতে আপনার শ্যাডো ইয়া বোঝা যায় যে একটা ভাগা পেজ। দেখেন এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছেন? এই দেখেন এখন বুঝতে পারছি, সেম একই জিনিসটা আপনি দুই পাশে ইউজ করছে এই। আর এখানে যেটা করছে সেটা হচ্ছে আরো একটু হালকা কালার ইউজ করছে যাতে আপনার ওপাসিটি কমানো দরকার। এখান থেকে এই যে দেখেন, বুঝতে পারছেন? এইভাবে এই ঢেউটা তৈরি করছে, আর কিছু না। ঢেউ অ্যাকচুয়ালি কিছুই না। আচ্ছা, এবার যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে বিজনেস কার্ডগুলো আছে, আমাকে অবশ্যই বোথ সাইড বিজনেস কার্ড আমাকে ইউজ করতে হবে। আমি যদি সিঙ্গেল সাইড ইউজ করি তাহলে হবে না। এই যে আপনাদের যে আগে আছে সামনে যে এক্সাম হবে, সামনে এক্সামের মধ্যে যদি আপনাদেরকে দেওয়া হয়, সাপোজ মনে করেন আপনার বিজনেস কার্ড করছে, আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে বোথ সাইড ইউজ করে দিতে হবে, সিঙ্গেল পেজ হবে না। বুঝতে পারছি কথাটা? অবশ্যই আমাকে যেটা করতে হবে বোথ সাইডটাই দেখাইতে হবে, অর্থাৎ ব্যাক এবং ফ্রন্ট দুইটাই দেখাইতে হবে। আচ্ছা, নরমালি একটু খেয়াল করে দেখবেন এই যে আমাদের এই যে বিজনেস কার্ডগুলো আছে, সবগুলো ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড যেগুলো ইউজ করা আছে এখানে, এই বিজনেস কার্ডগুলোর মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, খুব সিম্পলি তার হচ্ছে তার নামটা আছে, তার ডেজিগনেশনটা আছে, আর তার সম্পর্কে তার কোম্পানি অথবা তার যে কন্ট্যাক্ট নাম্বার সেই অপশনগুলো আছে, এগুলি শেষ। আর পিছনে হচ্ছে এটা হচ্ছে বারকোড ইউজ করছে। এই বারকোডটা কেন ইউজ করে সেটা আশা করি অনেকেই জানেন, এরপর আমি একটু বলে দিচ্ছি। এই বারকোডটা স্ক্যান করলে তার এই সম্পূর্ণ ডিটেইলসটাই চলে আসবে এখানে, এই এতটুকু ডিটেইলসটা থাকে। কারণ হচ্ছে বারকোড এমন একটা জিনিস, আপনার যদি এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা নষ্ট হয়ে গেছে বা আপনার লেখা কোনোটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বারকোড আপনি স্ক্যান করেন দেখবেন ওই সেম টু সেম চলে আসবে। অর্থাৎ অনেকটা ড্যামেজ হওয়ার আগ পর্যন্ত সে কাজ করে, এজন্য বারকোডটা ইউজ করে। এখানে হচ্ছে লগোটা ইউজ করছে, এখানে হচ্ছে লগোটা ইউজ করছে। আর বাংলাদেশে হলে যেটা করে সেটা হচ্ছে দিতে 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 এমন অবস্থা করে, মানে নামটা কোনো রকম থাকে, দেখা যায় একটু উজ্জ্বল করে, এরপর হচ্ছে কি করে না করে একদম ওইখানকার কিছু না পারলে একটা ক্যালেন্ডারও ইউজ করে যাতে আপনার কবে কবে কি হয় না হয় সেটা আপনি বুঝতে পারবেন। অর্থাৎ জায়গা রাখার কোনো ওয়ে নেই, তাই না? হ্যাঁ, ওইটা থাকবে একদম সবকিছু এমন ভাবে দেয়। এই জন্যই আসলে এই বাংলাদেশের জায়গাগুলো এত সুন্দর হয়, যত পারে আপনার ভিতরে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ সে যদি একটা ডাক্তারের কথাই বলি, 3 জায়গায় সে আপনার চেম্বার আছে, সে 3 জায়গায় চেম্বারের একটা ডিটেইলস দিবে। কিন্তু বাইরের বিশ্বে যত ডাক্তারই থাকুক না কেন দেখবেন খুব সুন্দর করে তার এতটুকুর মধ্যে শেষ করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমাকে যেহেতু দুইটা পার্টি ইউজ করতে হবে, সো দ্যাট আমাকে দুইটা পার্ট নিয়েই কাজ করতে হবে। এজন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, যেহেতু আমি জানি ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের পরিমাপটা কত, আমি এই আর্টবোর্ডের উপর অর্থাৎ একটা আর্টবোর্ডের মধ্যে দুইটা প্লেট নিয়ে আমাকে কাজ করতে হবে। যেহেতু দুইটা পার্ট নিয়ে আমি কাজ করব, এখানে ক্লিক করলাম। ইচিটা হচ্ছে আপনার উইডথটা ছিল আপনার 0.35 0.3.5, আমার উইডথটা হচ্ছে 3.5 আর হচ্ছে হাইটটা হচ্ছে আপনার 2। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই হচ্ছে আমার বিজনেস কার্ডের পরিমাপটা আমার সামনে চলে আসছে। একটু খেয়াল করে দেখেন আমার বিজনেস কার্ডের পরিমাপটা যে সামনে চলে আসছে। এখন আমি যদি এটাকে সেভ করতে যাই, একটু ভালো করে খেয়াল করবেন, সেভ করতে গেলে আমি যদি সেভ ফর ওয়েবে ক্লিক করি, আমি এভাবে অনেকেই এই প্রবলেমটা করবে বা ফেস করবেন, এজন্য আপনাদেরকে দেখানো। এখানে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, এখানে হচ্ছে আপনার আর্টবোর্ডটার আশেপাশে অনেক বেশি জায়গা থাকবে, প্লাস হচ্ছে ডিজাইনটা হচ্ছে আপনার ছোট থাকবে। এখন যদি আপনি এটাকে সেভ করার পর যদি আমি আপলোড দেই, এটা দেখা যাবে কি আপনার বিজনেস কার্ডটা দেখা যাবে, মানে ছোট হিসেবে ইয়া হবে। এজন্য আমরা যেটা করব, এই যে পাশে আছে, এই যে পাশে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আমি রাখবো না। ক্লিয়ার? এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফাইলে গিয়ে যখন আমি ওপেন করব, যেহেতু আমি জানি 3.5 হচ্ছে আপনার উইডথ আর হাইটটা হচ্ছে 2, এটার সাথে আমার ব্লিড এবং গাইড যদি আমি ইউজ করি, ব্লিড এবং মার্জিন যদি ইউজ করি, উপরে ছাড়বো হচ্ছে আপনার, যেহেতু আপনার 3.5 এর মধ্যে আমি 0.25 ছাড়তে পারি, অথবা আপনি ইচ্ছা করলে 0.15 ছাড়তে পারেন, এটা আপনার বিষয়। আচ্ছা, আমি একবার ব্লিডটা নিয়েই দেখাই, তারপর কাজ করি। এটা যেহেতু আমার একটা প্রিন্ট রিলেটেড কাজ, সো এটার মধ্যে আমাকে অবশ্যই ব্লিড ইউজ করতে হবে, তাই তো? এখন ব্লিড যে ইউজ করবেন, এখানে তো আমি দুই ভাবে ব্লিড ইউজ করতে পারি। নাম্বার 1 হচ্ছে কন্ট্রোল আর দিয়ে আমি কি করলাম, আপনার রুলার নিয়ে আসলাম, রুলার নিয়ে এসে এখানে ড্র্যাগ করে এভাবে নিয়ে কাজ করতে পারি, অথবা আপনি কি করতে পারেন অফসেট পাথ দিয়ে কাজটা
শেষ করতে পারেন। বুঝতে পারছি কথাটা? এখন অফসেট পাথ দিয়ে আমি কিভাবে করতে পারবো সেটা খুব ভালো করে আমাদের জানা আছে। এটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, অবজেক্টে কি অফসেট পাথ কাজ করব। এখন কোশ্চেন থাকতে পারে আমি কেন অফসেট পাথ নিয়ে কাজ করব, কেন গাইড নিয়ে কাজ করব না? গাইড নিয়ে কাজ করবেন না এই কারণে, কারণ আপনি যদি গাইড নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা সাইডে আপনার পরিমাপ নিয়ে নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। এখন সাপোজ মনে করেন বিশেষ করে সিএস তারপর হচ্ছে সিএস 5 প্লাস হচ্ছে সিএস, শুধু সিএস, ওগুলোর মধ্যে মনে হয় মার্জিনটা নাই আমার যতটুকু জানা আছে আর কি। আর যদি এখন যদি থাকে থাকতেও পারে, কোনো প্রবলেম নাই। যদি থাকে তাহলে থাকলো, সরি অফসেট পার্টটা নাই কিন্তু আপনার মার্জিনটা ঠিকই আছে, অর্থাৎ রুলারটা আছে। এখন অফসেট পার্টটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি কাজ করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে রেক্টেঙ্গুলার নেবেন, উইডথটা নিলেন হচ্ছে আপনার 0.25 আর হাইটটা নিলেন হচ্ছে 2 ইঞ্চি। ওকে করে দিলেন। দেখেন আমার এখানে একটা আসছে, এটাকে আমি সোজা করি, সোজা করে দিয়ে এখানে ধরেন, এইভাবে ধরে ধরে দেন হচ্ছে আমাকে কাজ করতে হবে। বুঝতে পারছি কথাটা? এভাবে ধরে ধরে আমাকে কাজ করতে হবে যদি আমার কাছে অফসেট পাথ না থাকে। কারণ আপনার বিশেষ করে বাইরের যে কাজগুলো থাকে, ইন্টারন্যাশনাল যে কাজগুলো থাকে, ওরা কিন্তু ব্রিড এবং মার্জিন জিনিসটা খুব প্রায়োরিটি দেয়, খুবই প্রায়োরিটি দেয়। এখন আপনি লোকালের মধ্যে হয়তো বা আপনি চাইছে তা করে দিলেন, কিন্তু ওইখানে আপনার ব্রিড এবং মার্জিন শো করাইতেই হবে আপনি। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, আমি 3.5 একটা নিয়ে নিলাম। একটা কথা ছিল, জি এটা না মানে আর্টবোর্ড 2 দিয়েই বুঝতে মেইন মেজারমেন্ট। আমি অফসেট পাতে গেলাম, অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে কি করতেছি পাতে গেলাম, পাত থেকে অফসেট পাতে গেলাম। এখানে কি করতেছি 0.25 আছে, 0.25 না নিয়ে 0.125 ইউজ করলাম। রিভিউতে ক্লিক করে দেখেন মোটামুটি 0.125 চলে আসছে। আসলে এইখানেও একটা ব্রিড এবং মার্জিন নেওয়ারও একটা অ্যাকুরেট গ্যাস পরিমাপ আছে। ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনার যে পরিমাপটা নেয় ব্রিড এবং মার্জিনের জন্য সেটা হচ্ছে আপনার 3 mm, অর্থাৎ 3 মিলিমিটার। এই যে 3 মিলিমিটার যেটা আছে এখান থেকে আমাকে যেটা করতে হবে 3 মিলিমিটার আমি নিতে পারবো। কিভাবে নিব? পাতে যাবেন, পাত থেকে অফসেট পাতে যাবেন। এখন আমাকে এখানে যেটা করতে হবে 3 mm ইউজ করব। 3 mm ইউজ করলে যখন আমি প্রিভিউতে দিব সে অটোমেটিক্যালি আপনার ইঞ্চিতে কনভার্ট করে নেবে। বুঝতে পারছি কথাটা? অটোমেটিক্যালি ইঞ্চিতে কনভার্ট করে। ইঞ্চিতে একটু মনে রাখেন 0.1181, এটা হচ্ছে আপনার ইঞ্চিতে। আমি এটা হচ্ছে ব্রিড নিচ্ছি, ওকে করে দিলাম। দিয়ে কন্ট্রোল 5 দিয়ে আমি যেটাকে ব্রিড নিলাম সেটাকে আমি অ্যাজ এ গাইড হিসেবে পরিণত করে নিলাম, কারণ এটা আমার ব্রিড হিসেবে থাকবে, এটার মধ্যে আমার কোনো কাজ নাই। নাম্বার 2, এটাকে সিলেক্ট করেন, আবার অবজেক্টে যান। এখন আমাকে নিতে হবে মার্জিন, আবার অফসেট পাতে যান। যতটুকু আমি ব্লিড নিছি ততটুকু আমি মার্জিন হিসেবে নিলাম। জাস্ট সামনে হচ্ছে মাইনাস একটা দিয়ে দেন, দিয়ে ওকে করে দেন। দেখেন ভিতরে চলে আসছে। কন্ট্রোল 5 দিয়ে আমি কি করতেছি এটাকে গাইডে পরিণত করে নিচ্ছি। যেহেতু আমাকে দুইটা পার্ট করতে হবে, দুইটা সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন, অল্টার প্রেস করেন, আমি একটা নিচে নিয়ে আসলাম, শেষ আমার কাজ। এখন একটা খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা আর্টবোর্ডের মধ্যে দুইটা পার্ট, কিন্তু এই পাশে এই পাশে এই পাশে এই পাশে অনেক জায়গা, তাই না? আমি যেটা করব সেটা হচ্ছে এইগুলি শেষ করার পর আমি আর্টবোর্ড টুলসে যাব। আর্টবোর্ড টুলস দিয়ে এখানে ড্র্যাগ করে, এখান থেকে ড্র্যাগ করে আমি কি করতেছি এটাকে ছোট করে নিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমি বাকিটা আমি ছোট করে নিব। এতে আপনার যেটা হবে, এখন একটু খেয়াল করে দেখেন, কন্ট্রোল 0 যদি আমি ইউজ করি, ফিট টু স্ক্রিন, দেখেন আমার কার্ডগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে। এখন যদি আমি আবার ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব ইউজ করি, এখন একটু খেয়াল করে দেখেন আমার জিনিসগুলো খুব কাছে না? এখন যদি আমি এখানে 1000 দিয়ে সেভ করি, যেহেতু আমি ফার্স্টের দিকে বলছিলাম যে আমরা যখন কাজ করব তখন 1000 দিয়ে সেভ করা যায়, দেখেন আসছে আমার সামনে। এইভাবে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই সাইড থেকে ছোট করে নেবেন। এতে আপনার যে সুবিধাগুলো হবে সেটা হচ্ছে আপনি অ্যাকুরেট জিনিসটা বুঝতে পারবেন, প্লাস হচ্ছে আপনার দেখতে ভালো লাগবে। আমার অযথা এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আচ্ছা, আপনি যে কথাটা বলছেন সেক্ষেত্রে যেটা হয়, আপনি ইচ্ছা করলে আপনি যদি সিঙ্গেল পার্ট তৈরি করতে চান বা আপনার প্রয়োজন হচ্ছে এক পার্ট, আপনি ইচ্ছা করলে এখান থেকেও 3.5 আর এখান থেকে ইচ্ছা করলে 2 ইঞ্চি দিয়ে আপনি কি করতে পারেন এখন যেহেতু আমি দুইটা পার্ট করতেছি, আমি এখানে 2 দিয়ে ওকে করে দিলে এই যে আমার দুইটা পার্ট চলে আসে। এটা হয় কি জানেন, ডাইরেক্ট আর্টবোর্ডের মধ্যে কাজ করে। বুঝতে পারছেন কথাটা? আর এটা দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার কাজ করতে সুবিধা। এরকম যদি পার্টের মধ্যে করেন কাজ করতে সুবিধা। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, পরবর্তীতে একটা একটা করে কেটে কেটে নিয়ে সেভ করতে পারেন বা আলাদা একটা নিয়ে কাজ করতে পারেন। নরমালি অনেকে যেটা করে সেটা হচ্ছে এই কাজটা করে আবার বেশি ফটোশপের মধ্যে, কারণ ফটোশপের মধ্যে এর মধ্যে আপনার একটা মধ্যে নেওয়ার কোনো ওয়ে নেই, তখন সেক্ষেত্রে আপনারা আবার আরেকটা ওয়েতে দেখায় দিই। বুঝতে পারছেন কথাটা? কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে এইভাবে আপনাকে কাজটা করতে হবে। আচ্ছা,
আমি একটু নিচে নামাই নিলাম, নিচে নামানোর পর আমি একটু উপর থেকে আরেকটু কমায় ফেলি, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, এই হচ্ছে আমার মেজারমেন্ট নেওয়ার কাজ। এরপর আমাকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে লক করে নেবেন, গাইডটাকে লক করে নেবেন। এখন এই টোটাল জিনিসটার উপর আমাকে কাজ করতে হবে। অনেকে যেটা করে সেটা হচ্ছে এই ব্লিড থেকে আপনার ডিজাইন করা শুরু করে। এই ব্লিড থেকে তো ডিজাইন করার কোনো মানেই হয় না, কারণ হচ্ছে আমার মেইন মেজারমেন্ট হচ্ছে এইটা। আমি ব্লিড থেকে যদি কাজ করি, আপনার ডিজাইন কনসেপ্ট করি, তাহলে তো আবার জিনিসটা এক্সট্রা চলে যাবে। সাপোজ মনে করেন আপনি এরকম কাজ করলেন যে এখান থেকে ড্র্যাগ করে এখান থেকে এই পর্যন্ত একটা ডিজাইন তৈরি করছেন, সাপোজ মনে করেন। এখন এই জায়গাটাকে আপনি যেভাবে করছেন, ট্রাই করছেন ফুটিয়ে তোলা, একটু খেয়াল করেন, এখানে যেভাবে ট্রাই করছেন ফুটিয়ে তোলা, যখন এটাকে কাটা হবে তখন কি এই জায়গাটা এইভাবে থাকবে? সো কখনোই আপনার ব্লিড থেকে আপনার কাজ করতে হয় না, কাজ করবেন হচ্ছে মেইন মেজারমেন্টে, লেখা থাকবে এটার ভিতরে। আচ্ছা, এই হচ্ছে আমার বিজনেস কার্ড। বিজনেস কার্ডের মধ্যে সাধারণত দেখবেন প্রত্যেকটা বিজনেস কার্ডের মধ্যে এই যে ইউজ করছে, দেখেন 1 2 3 ইউজ করছে না, এগুলো কি? এগুলো হচ্ছে আইকন। এই আইকনগুলো আমি কোত্থেকে পাবো, কিভাবে পাবো, সেগুলো একটু দেখি। আমি এখানে একটা ওয়ে আছে, ফ্ল্যাট আইকন নামের একটা অপশন আছে। ফ্ল্যাট আইকন নামের অপশন আছে, এখানে যদি আমি সার্চ করি, সার্চ করলে ফ্ল্যাট আইকনের একটা অপশন আসবে, অথবা আপনি যদি আইকন দিয়ে সার্চ করে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। তবে ফ্ল্যাট আইকন থেকে খুব ইজিলি ডাউনলোড করা যায়। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যতগুলো প্রয়োজন সবগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এগুলি সব আছে, আপনার যা প্রয়োজন জাস্ট এখানে আপনি সিলেক্ট করবেন, চলে আসবে। সাপোজ মনে করেন ফোন ইউজ করলাম, ফোন কথাটা লিখলাম, ফোন আইকন যদি আমি লিখে যদি সার্চ করি, দেখেন আমার সামনে ফোনের আইকন অভাব হবে না, অনেকগুলো ফোনের আইকন চলে আসবে। এখানে অ্যাভেলেবেল ফোনের আইকন চলে আসবে, এখানে লোড হচ্ছে, লোড হওয়ার পর চলে আসবে। এই যে দেখেন এখন যতগুলো রেজাল্ট আসবে সব ফোনের আইকন আসবে। দেখেন আমার প্রয়োজন অনুযায়ী আমি নিয়ে নিব। আর আপনি যদি সোশ্যাল আইকন লাগে, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী যে আইকনটা ইউজ করবেন না কেন, চাইবেন না কেন, ওই আইকনটা আপনি ইচ্ছা করলে এখান থেকে দিতে পারেন। আচ্ছা, সাপোজ মনে করেন এই আইকনটা আপনি পিক করতে চাচ্ছেন, অর্থাৎ ডাউনলোড করতে চাচ্ছেন, আপনি জাস্ট এটার মধ্যে যখন মাউসটা নেবেন তখন দেখবেন এরকম আপনার অ্যাশ কালার টাইপের হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে মাইনাস হয়ে গেছে আর এটা রেড হয়ে গেছে। আর এখানে দেখেন আমার 1 1 এখানে চলে আসছে। ঠিক আবার এরকম আপনার এটা প্রয়োজন এটা নেন, আবার এটা প্রয়োজন এটা নেন, আবার এটা প্রয়োজন এটা নেন, যেটা প্রয়োজন হবে, যেটা প্রয়োজন হবে ওটার মধ্যে ক্লিক করবেন, এখানে অ্যাড হয়ে যাবে। সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, আমার যদি সবগুলো সিলেক্ট হয়ে যায় অর্থাৎ নেওয়া শেষ, এখানে ক্লিক করেন, এই যে কর্নারটার মধ্যে আপনার 4 কোণা টাইপের একটা অপশন থাকবে, এটার মধ্যে ক্লিক করবেন, দেখবেন আপনার এই অপশনটা চলে আসছে। এখান থেকে এখানে ক্লিক করবেন হচ্ছে ডাউনলোড কালেকশন। আমি যে ডাউনলোডটা করলাম সেটা কালেকশনটা ডাউনলোড করার জন্য অপশন দিবে। ক্লিক করলাম, এখানে দেখেন কতগুলো অপশন দিবে। আপনাকে পিএনজি সেভ করবেন না এসভিজি সেভ করবেন না ইপিএস সেভ করবেন না পিএসডি সেভ করবেন। আমরা জানি পিএনজি জিনিসটা কি, যদি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড না চাই সেটা হচ্ছে পিএনজি, আর যদি আমি এসভিজি চাই এসভিজি ফরম্যাট ইউজ করতে পারি, ইপিএস চাই ইপিএস ফরম্যাট, পিএসডি চাই অর্থাৎ আপনি যদি ফটোশপ ডকুমেন্টস ইউজ করতে চান করতে পারেন। আমি চাচ্ছি অল ফরম্যাট, অর্থাৎ আমি এখানে ইউজ করব, আবার কি করতে পারি, আবার ফটোশপও ইউজ করব, সবগুলো যাতে আমি ডাউনলোড করতে পারি। এর জন্য অল ফরম্যাট দিয়ে যদি আমি সিলেক্ট করি, ক্লিক করি, এখানে একটা অপশন পাওয়া যায় প্রিমিয়ার ডাউনলোড আর একটা ফ্রি ডাউনলোড। আপনি যদি ফ্রির মধ্যে ক্লিক করেন তখন সে যেটা করবে সেটা হচ্ছে এখানে জিপ ফাইল হিসেবে সে ডাউনলোড করবে। আচ্ছা, এক্ষেত্রে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে আপনারা অনেক সময় ক্লিক করবেন, ক্লিক করলে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে দেখাবে ইওর টাইম ইজ বা ইওর ডাউনলোড লিমিট ইজ ওভার, এরকম কিছু একটা আসে। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি একদিনে একবার অর্থাৎ 24 ঘন্টায় আপনি একবার ডাউনলোড করতে পারবেন, 24 ঘন্টায় আপনি একবার ডাউনলোড করতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? বা আপনার দেখা যাচ্ছে একবার না 3বারও জানি করা যায়, 3বার করা যায় মনে হয়। এখন 3বারের বেশি যখন হয়ে যাবে তখন সে দিবে না। সো আপনি যখন একবার হয়ে যাবে এই জন্য আপনাকে ওয়েট করতে হবে পরের দিন পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা পরে গিয়ে আবার আপনি ডাউনলোড করতে পারবেন। আমার এখানে কয়েকটা অপশন ডাউনলোড করা আছে বিধায় আমি ওগুলো দেখলাম। আচ্ছা, এই হচ্ছে আমার বিজনেস কার্ডের পরিমাপ। আমি জানি কিভাবে, এখানে আমার আশা করি খুব ইজিলি আমি লেখাগুলো লিখতে পারবো, তাই না? এরপরও আমি জাস্ট আপনাদের একটু দেখাই দিচ্ছি আমি যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আপনি কিভাবে আনবেন, কি করবেন না করবেন সেটা সম্পর্কে একটু দেখাই দিচ্ছি। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেনে গেলাম, আমি আমার এখানে যে এই আইকন কালেকশনটা আছে দেখেন এটা জিপ ফাইল আছে। এই মাই আইকন কালেকশনের রাইট বাটন ক্লিক করবেন, জিপ আনজিপ করবেন, আনজিপ করলে নরমালি সে এরকম একটা ফোল্ডারে চলে আসবে।
ডাবল ক্লিক করেন, এখানে দেখেন আমি যতগুলো ফাইল মানে অপশন নিয়ে আমি অল যেহেতু সেভ করছি, ফরম্যাট সেভ করছি, সবগুলো ফাইলে চলে আসছে। যেহেতু আমার পিএনজি দরকার, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দরকার না, আমি পিএনজির মধ্যে ডাবল ক্লিক করলাম, কোনটা দরকার এখান থেকে আমার দরকার এই মুহূর্তে দরকার হচ্ছে আপনার ফোন, সাথে দরকার হবে হচ্ছে আপনার হোম অর্থাৎ অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা কোথায়, আপনার ইমেলটা দরকার হইতে পারে, ইমেল দরকার হতে পারে, ফোন দরকার হতে পারে, আপনার অ্যাড্রেসটা দরকার হতে পারে, আর লোকেশন যদি চান আপনি লোকেশনও ইউজ করতে পারেন। এখন ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে ফেসবুকটা ইউজ করে এখানে, কারণ ম্যাক্সিমামটা আপনি চলে গেছে সোশ্যাল মিডিয়াতে, এখানে আপনি চাইলে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ফেসবুকটা নিয়ে নিলাম, চারটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে করলে একটু খেয়াল করে দেখেন চারটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এটাকে সিলেক্ট করে নিতে চান, এটাকে যদি নিতে চান কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, এই আসছে। আমি কি করতেছি, ছোট করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস বলে দিচ্ছি। এখন সাপোজ মনে করেন আপনি এখানে ডিজাইনটা করতে যাচ্ছেন, আমি একটা ডিজাইন নরমাল একটা ডিজাইন আমি আপনাকে যা করতেছি, এই যে এখান থেকে আমি ড্র্যাগ করে এতটুকু নিয়ে আসলাম, রেড কালার করে দিলাম, এখানে রাখলাম, এটাকে সিলেক্ট করলাম, একটু এই পাশে রাখি অথবা এইখানে রাখি, কালারটা চেঞ্জ করে দেব, ঠিক আছে? আপনি যদি ডিজাইন করতে চান আর হালকা একটু ডিজাইন করলেন, এটার মধ্যে আপনি চাচ্ছেন যে আইকনগুলো বসাতে, কিন্তু এই আইকনগুলোর বসানোর মধ্যে আপনি আর চাচ্ছেন আরেকটা রাউন্ডেড ইলিপস ইউজ করতে স্টাইল করার জন্য। এটা করলে কালারটা চেঞ্জ করে দিলাম, অন্যটা দিলাম বা সাদা কালার দিয়ে দিলাম যাতে জিনিসটা ফুটে। এটাকে ধরে আমি কি করলাম, এখানে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে দেন। আচ্ছা, এই জিনিসটাকে অ্যাড করার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে। যেহেতু আমি চারটা আইকন অ্যাড করব, একটু ভালো করে খেয়াল করবেন, চারটা আইকন অ্যাড করব, এজন্য আমাকে যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি এটাকে কপি করতেছি। কপি করে যদি কন্ট্রোল ডি ইউজ করি, খুব ইজিলি আমার কন্ট্রোলগুলো কপিগুলো হয়ে যাচ্ছে। এটা করার একটা কারণ হচ্ছে একদম অ্যাকুরেটলি সোজা আছে, প্লাস হচ্ছে আপনার সবগুলোর আইকনের পরিমাপটা অর্থাৎ ইলিপস যেটা থাকবে সেটা হচ্ছে একদম অ্যাকুরেট একটাই। এখন এটাকে ধরেন, ধরে আমি এখানে নিয়ে আসি, এই হচ্ছে আমার আইকন এখানে বসলো। আবার আপনি এখান থেকে ফেসবুকের আইকন নিচ্ছেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করেন, ছোট করে ফেলি, এখানে ইউজ করেন, একদম লাস্টে ইউজ করি। আবার এখান থেকে নিচ্ছি হচ্ছে টেলিফোন, এটা নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি। ফোন বইলা কথা বুঝেন না? আইকনগুলোর কি সাইজ একরকম হইতে হবে? হ্যাঁ, ওটা করতে হবে প্রত্যেকটা জিনিসের আইকন। আমি তো আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি, বুঝছেন? এই জন্য কথাটা বলা আর কি। আমি আপনাকে 10 মিনিটের মধ্যে দেখা দিচ্ছি, অথচ একটা বিজনেস কার্ড করতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও চলে যায়, 6 ঘন্টাও চলে যায়। এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আপনাদের কোশ্চেন করা উচিত ছিল, যে এই যেগুলি সবগুলো তো আমরা কালো টাইপের আসতেছে, আমি কি কালারটা চেঞ্জ করতে পারবো কি? এই কোশ্চেনটা আসা দরকার ছিল না আপনাদের, একজন এই কাজটা কোশ্চেনটা করেন না। আপনি এটার মধ্যে ডিরেক্ট এখানে কোনো কালার চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পারছেন কথাটা? আমি যদি এখানে ধরে অন্য কোনো কালার দিই, দেখেন কোনো কালার আসতেছে কিনা, কারণ হচ্ছে এই মুহূর্তে এটা একটা ইমেজ হিসেবে আছে, বুঝতে পারছি কথাটা? আমি যদি এটার মধ্যে কোনো ধরনের কালার ইউজ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ ট্রেস করবেন। ইমেজ ট্রেসটা মনে হয় এর আগে আপনাদেরকে দেখায় দেওয়া হয়েছিল। রাইট বাটন ক্লিক করবেন, ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করে ফেলবেন। এরপরে এখন আপনি এটার মধ্যে কালার দেন, কালার আসবে। আচ্ছা সরি, একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে, যতটুকু জায়গা দরকার নেই ততটুকু আমি বাদ দিয়ে দিব। ও আনগ্রুপ করে যতটুকু জায়গা দরকার নেই অতটুকু আমি বাদ দিয়ে দেবো, এক্সট্রাটা বাদ দিয়ে দেবো। এটাকে সিলেক্ট করেন, এ দেখেন কালার চলে আসছে। ডাবল ক্লিক করেন, আপনার যে যে কালারটা প্রয়োজন সেটাকে সিলেক্ট করে ওপেন করে দেন, কালার চলে আসবে এখানে। আমার যে কালারটা দরকার এখানে চলে আসবে অটোমেটিক। বুঝতে পারছি কথাটা?
এইভাবে আমি চাইলে ইমেজ ট্রেস করে দেন হচ্ছে কালারটা আমি চেঞ্জ করতে পারবো। আচ্ছা পিন তাহলে পিএনজি না নিয়ে ইপিএসটা নেওয়া যায় না? হ্যাঁ ইপিএসটা নেওয়া যায়, কোনো সমস্যা নেই। পিএনজি নেওয়ার একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে অনেক সময় আপনার কালার প্রয়োজন হয় না। যেমন এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার ডাইরেক্ট কালার করা আছে, দেখছেন এখানে কালার করা আছে। ম্যাক্সিমাম অনেকে যেটা করে সেটা হচ্ছে আপনি ডিরেক্ট কালার ইউজ করে, অর্থাৎ আপনার ইউটিউবের যে কালারটা আছে ওইটা, প্লাস হচ্ছে আপনার গুগলের যে কালারটা আছে ওইটা ইউজ করে, মানে জেনুইন লোগো ইউজ করে, বুঝতে পারছেন? এখন আপনি যদি আপনার প্রয়োজন অনুযায়ী কালার চেঞ্জ করতে পারেন, এই জন্য আমি এটা দেখালাম, বুঝলেন নাই? আচ্ছা, এই হচ্ছে আমি এইভাবে কাজটা করতে পারি। টোটাল আমার গাটা শেষ, এই পর্যন্ত শেষ। এখন আমার যে প্রয়োজন, যেখানে আমার নাম লিখতে হবে, অ্যাজ ইউজুয়াল আপনি নাম লিখবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার নাম লিখবেন, কি জানি নাম, কাঁঠালবাড়ি। হ্যাঁ লিখতেছি, এটা কালারটা আপনার কালো তো এই জন্য বোঝা যাচ্ছে না। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিলাম, যেহেতু আমার কালারটা বুঝাইতে হবে। আচ্ছা, এইখানে আবার একটা কথা আছে, কথাটা একটু খুব ভালো করে খেয়াল করবেন। সেটা হচ্ছে নরমালি আমি যে এখানে লেখা লিখবো, আমি যে ফন্ট ইউজ করবো, এই ফন্টের একটা পরিমাপ আছে। আমার মন চাইলো আমি একটা মোটা করলাম, মন চাইলো আমি একটা চিকন করলাম, ওরকম কিন্তু হয় না। নরমালি যেটা হয় সেটা হচ্ছে আপনার যে হেডিং যে পয়েন্টটা আছে, বুঝতে পারছি কথাটা? হেডিং অর্থাৎ আপনার নাম, দেখবেন সব জায়গাতে নামটা কিন্তু একটু বোল্ড হয় যাতে বোঝার জন্য। এই নামটা হাইস্ট আপনি আপনার প্রয়োজনে সর্বোচ্চ গেলে 15 ইউজ করতে পারেন, এর বেশি আপনি করতে পারবেন না কখনো। 15টা ইউজ করবেন কেন? দেখবেন কিছু কিছু ফন্ট আছে থিন, কিন্তু আপনার বেশি ছোট থাকার কারণে বোঝা যায়, আপনি 15 ইউজ করতে পারবেন এটা। কিন্তু নরমাল যদি আপনার ফন্ট হয়, যেমন এই ফন্টটা, এই যে জায়গাটা আছে, এই আপনার এই কি জানি বলে টেক্সটটা আছে, এই টেক্সটটা কিন্তু 12তেই যথেষ্ট। আবার এটাকে সিলেক্ট করে যদি আমি অন্য একটার মধ্যে ইউজ করি, অন্য একটাতে ইউজ করি, একটু খেয়াল করে দেখেন 12তেই যথেষ্ট, বুঝতে পারছি? অর্থাৎ আমি আমার অবস্থানটা যদি ঠিকমতো না উঠাতে পারি বা ঠিকমতো ব্যক্ত না করতে পারি, তাহলে কিন্তু আপনার জিনিসটা ফুটবে না। এখন আমার নামটা যদি আমি 10-এ রাখি, একটু খেয়াল করে দেখেন নামটা অনেক ছোট হয়ে যাচ্ছে না? এখন কার নাম, কার কি জিনিস, দেখবেন আপনার যেটা হাইলাইটস করে ওটা বোল্ড হয়, বুঝতে পারছি? ওই জিনিসগুলো হিসাব করে কাজ করবে। যেমন আপনার কোম্পানির নেম, কি কি সেল করতেছেন, এই জিনিসগুলো দেখবেন বোল্ড করতেছে মিডলে, যে অল কাইন্ডস অফ মোবাইল অ্যাক্সেসরিজ अवेलेबल হিয়ার, এই কথাটা দেখবেন খুব সুন্দর করে বোল্ড করে দিচ্ছে। কেন? যাতে মানুষ আকৃষ্ট হয়। নিচে কি আছে না আছে সেগুলো বড় কথা, সেগুলো কিন্তু কেউ করতেছে না। সে ফার্স্টে পড়ে যে ওখানে গেলে আমি অল মোবাইলের সব অ্যাক্সেসরিজ পাবো। আচ্ছা, এরপর আপনার এখানে যেটা করতে হবে, কোথায়, ঠিকানাটা কোথায়। যদিও আপনার গা থাকে বেশি, আগে ফার্স্টে হচ্ছে আপনার থাকে গাতে আপনার ফোন নাম্বারটা থাকে, এরপরে থাকে অ্যাড্রেস, এরপরে থাকে আপনার ইমেল অ্যাড্রেস, এরপরে থাকে ফেসবুক বা আপনি যদি অন্য কোনো লোকেশন ইউজ করতে চান সেটা। এই যে এগুলো আছে, এগুলো আপনার এটা আপনার দিতে হবে হচ্ছে আপনার, এটা হচ্ছে প্রথম। তো আপনি ফোন নাম্বারটা দিলেন, যেতে উপরে আছে, আর বডি ফন্টটা আপনি ইউজ করতে পারবেন সর্বোচ্চ 10। বডি ফন্টটা ইউজ করবেন আপনি সর্বোচ্চ 10। একটা জিনিস খেয়াল করেন, অনেকে যেটা মনে করে সেটা হচ্ছে 10 তো অনেক মানে ছোট হয়ে যায়, দেখতে হয়তো বা ছোট লাগে, কিন্তু যখন আপনার এটা গেতে যায়, কি জানি বলে প্রিন্টে যায়, তখন বোঝা যায় যে আসলে এটা কতটুকু। 6 আপনার অনেক বোঝা যায়। নরমালি আপনার যে নোবেলগুলো আছে, অর্থাৎ আমার গল্পের বই আছে, ওরা যে বডিতে যে জায়গাগুলো লিখে সর্বোচ্চ 8 দেয়, 8-9, দেখবেন ওটাই কি সুন্দর আমরা পড়তে পারতেছি, তাই না? ঠিক একইভাবে আপনাকে এটা হিসাব করে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমি এটা লিখে দিলাম।
কি আপু ঘুমাসতেছে না? ঘুমান ঘুমান, সমস্যা আহা কেন বিজনেস কার্ড দেখে? একটু পরে মোবাইল টাকা দিই। রেডি করে দেয় কথা। কিসে? আপনি এক কাজ করেন, আপনি আগামী ক্লাস থেকে মশারি, কলা, কাটা এগুলো ব্যবসা এগুলি ব্যবসা করেন, যার যেটা লাগে এটা নিয়ে ফেলে আপনি ক্যান্টিন খুলতে পারেন, যেহেতু আমাদের ক্যান্টিন অনেক নিচে, বুঝছেন? দুইটাই করে বেশি রিক্সা। কারণ লিমিটস বাচ্চা নেই। আচ্ছা, একটু সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি করতেছে, যদিও আগামী ক্লাসে আপনাদেরকে আর একটু গা করে দেওয়ার চেষ্টা করবো। আমরা বাসায় হ্যাঁ, না তাড়াতাড়ি গা করার দরকার নেই। আচ্ছা, এই হচ্ছে কাজ। আর নরমালি যেটা থাকে সেটা হচ্ছে এখানে আপনার একটা লগো থাকে। লগো আমি একটা ওপেন করে দেখি আছে কিনা কিছু। লগো তো থাকার কথা কেএফসি ডেকে না, লগো আছে, কয়েকটা লগো থাকার কথা। ওকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এখানে আসছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে অনেকে যেটা মনে করে যে আপনার যে লগোটা আছে, একটু খেয়াল করে দেখেন আমার এখানে যেটা হয়েছে, দেখেন আপনার গ্যারাটা অনেক মোটা হয়ে গেছে না? খেয়াল করছেন? হ্যাঁ, এটা মোটা হয়ে গেছে না? অ্যাকচুয়ালি অ্যাকুরেটটা কি এরকম? এই দেখেন স্ট্রোক গুলো নষ্ট হয়ে গেছে, খেয়াল করছেন? স্ট্রোক গুলো নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে লাস্ট ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম যে স্ট্রোক গুলো কি করছিলাম, আপনার যা করা দরকার ছিল। এই যে সিলেক্ট করলাম, এখন দেখবেন ওই জিনিসটাকে, হ্যাঁ স্ট্রোক আউটলাইন করার কথা দেখাইছিলাম। স্ট্রোক আউটলাইন না করলে যেটা হবে দেখেন বড় হয়ে গেছে। এখন দেখবেন আর প্রবলেম হবে না। ও লাস্ট ক্লাসে আপনার তা আসেননি। আচ্ছা, এই যে একটু খেয়াল করে দেখেন, আমি যে লগোটা বসাইছি, আমার লগোটা কি এখানে ফুটতেছে? একটু ভালো করে খেয়াল করেন। আপনি মাউস ক্লিক করতেছেন, একটু দাঁড়ান তো, বলেন। এই যে লগোটা যে তৈরি করছি এখানে, কারণ এটা কালো, আমার লগোটার স্টাইলটাও কালো, তাই তো? এই ক্ষেত্রে যেটা হবে, নরমালি অনেকেই বলে যে আপনার লগোর কালার চেঞ্জ করা যায় না, এটা ভুল কথা। আপনি লগোর সাইজ বা আপনার লগোর কোনো ভিতরে কোনো অংশ আপনি পরিবর্তন করতে পারবেন, আপনি ছোট বড় করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন এই যে বাটা যে লগোটা দেখছেন, লাল না, রেড কালার না? এখন ওদের কি কোনো রেড কালারের জুতা নাই? আছে কি? এখন রেড কালারের মধ্যে যদি রেড কালার দেয়, যেটাতে বাটার, এটা বুঝবে কিভাবে? বুঝতে পারছি কথাটা? সে কি করতেছে, রেড কালারের মধ্যে হোয়াইট কালার ইউজ করতেছে। সে এই একই আপনার লগোটা ইউজ করতেছে জুতার মধ্যে, আবার এই একই লগোটা ইউজ করতেছে বড় একটা ব্যানারের মধ্যে। তার বড়টা সাইজ বড় হচ্ছে না, ছোট বড় হচ্ছে না। তার ওইখানে কি সাদা ইউজ করবে, যেহেতু সাদা ব্যানার, সে চেঞ্জ করতেছে না। সো আপনি আপনার প্রয়োজনে লগোর কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, কিন্তু এর ভিতরে কোনো পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ এখানে দেখেন বেস্ট জিম লেখছি, কোয়ালিটি অফ ফিটনেস লেখছি, আপনি এখানে চেঞ্জ করে দিলেন, আর ভালো লাগতেছে মনে একটা বসাবে, ওগুলি করতে পারবেন না। বুঝতে পারছি? আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবেন। লগো, এখানে আমি লগোটা বসালাম, আপাতত এখানে বসাই দিলাম, আর এখান থেকে কি করতেছি, আর গাটা নিয়ে আসতেছি, বারকোডটা নিয়ে আসতেছি, বারকোডটা আছে কিনা। আপনি ইচ্ছে করলে এখানে বারকোডের বিষয় যেহেতু আসছে, বারকোডের বিষয়ে একটু ছোট একটু বলে দেই। আপনি ইচ্ছে করে বারকোড রিডার এখানে ইউজ করতে পারেন, সরি বারকোড জেনারেটর। স্যার বারকোড তৈরি করা যায় কিভাবে? এই যে আমি ওইটাই দেখাইতেছি। এটা বারকোড না কিউআর কোড, কোনটা? কিউআর কোড। কিউআর, এই যে কিউআর বারকোড স্ক্যানার না?
কিউআর কোড এই যে কিউআর কোড জেনারেটর। এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টে দিয়ে দেয়। হ্যাঁ, এটা তো দিয়েই দেয়। দিয়ে দেয়। কিউআর কোড জেনারেটরের মধ্যে দেখেন ইন্টার দ্য শেপ নেম শেয়ার হেয়ার, ইন্টার টেক্সট। আপনি আপনার ফ্রি টেক্সট লিখলেন, আপনার নামটাম লিখলেন, আপনার ইউআরএল লিখতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার লিখতে পারেন, ফোন নাম্বার লিখতে পারেন। বুঝতে পারছি কথাটা? এটার মধ্যে ক্লিক করবেন, আপনি আপনার মেসেজটা এখানে লিখবেন, আপনার ইউআরএলটা লিখবেন, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, কন্ট্যাক্ট নাম্বারে সব কিছু দেওয়া আছে একদম এভরিথিং, প্লাস হচ্ছে ফোন নাম্বারটা আপনি এখানে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আপনি কি করবেন, সব কিছু করার পর সফট কিছু করার পরে এগুলো সেভ করবেন। সেভ করার পর সেটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনি কি করতে পারবেন, এটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। ওটাকে যখন স্ক্যান করবে আপনি যা দিচ্ছেন ইনফরমেশন সেগুলো এখানে চলে আসবে। বুঝতে পারছি? এইভাবে আপনি ইচ্ছা করলে কিউআর কোডটা জেনারেট করতে পারেন। আপনি যদি পারতেন তাহলে তাড়াতাড়ি পার কোডটা দিয়ে দিতেন না? অনেক ঘুমে ধরছে আপনি। এই হচ্ছে মনে করেন একটা পার্ট আমি শেষ করলাম। বুঝতে পারছি কথাটা? কিউআর কোড। এই যে বার্ড কোডটা দিয়ে আমি এই ফার্স্ট কোডটা গিয়ারটা শেষ করছি। আর নরমাল ভাবে দ্বিতীয় পেজে যেটা থাকে সেটা হচ্ছে এটা শেষ করে লোগো মানে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে গিয়ারটা করা দিলাম। এই হচ্ছে আমার লগোটা, কপি করে নিয়ে আসি। এখানে আপনার লগোটা থাকে, আর এখানে যেটা করে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেয়। অ্যাড্রেস এটা হচ্ছে আপনার ওয়েব অ্যাড্রেসটা ইউজ করে এখানে সাধারণত। বুঝতে পারছি? সাধারণত ওয়েব অ্যাড্রেসটা ইউজ করে এখানে www.com দিয়ে শেষ করে দেবেন। এভাবে ইচ্ছা করলে আপনি একটা বিজনেস কার্ড তৈরি করতে পারেন। এখন আপনাদের এখানে ভুল ছিল, এখানে আপনার ডেজিগনেশনটা আপনি দিবেন, আপনি কি এটা ইচ্ছা করলে নিচে একটা ডেজিগনেশন। এখন ডেজিগনেশন দেওয়ার সময় স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের মধ্যে সাধারণত নিচে কোনো ইউজ করে না, আপনার কোনো ধরনের ইলিপস বা সামথিং এরকম কিছু ইউজ করে না। একটু খেয়াল করে দেখেন, এই যে সব জায়গায় দেখেন, যত জায়গায় ডেজিগনেশন দেখবেন নিচে কোনো মার্কিং সিস্টেম নেই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো হচ্ছে আপনার নিচে একটা কি করে, এইভাবে একটা ইলিপসের মধ্যে রেক্টেঙ্গুলার মতো ছোট একটা দিয়ে দেয় বা দাগ দিয়ে দেয়, যাতে আপনার নিচে লেখাটা লেখা যায়, অর্থাৎ এইভাবে একটা আন্ডারলাইন করে দেয়। কিন্তু বাইরের বিশ্বে আপনি যদি করেন, ইন্টারন্যাশনালি খেয়াল করেন, দেখবেন কোনোটার নিচেই আপনার ইউজ করে না। বুঝতে পারছি? এই ডেজিগনেশন যে ইউজ করতেছে এরকম ইউজ করে না। এখন আপনার কোশ্চেন থাকতে পারে এইটা কোন ধরনের কাজ করছে। এটা হচ্ছে আপনার ওইটা করছে, আমি যেটা করছি এটা হচ্ছে হরিজন্টাল কাজ করছে, আর এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল কাজ করছে। বুঝতে পারছি? ভার্টিক্যালে যদি আপনি করতে চান, আপনার যদি মন চায় যে আমি ভার্টিক্যালি করব, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, হাইটটা দিবেন, উইডথটা দিবেন হচ্ছে 2 ইঞ্চি, আর হাইটটা দিবেন হচ্ছে আপনার 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি দিবেন, দিয়ে ওকে করে দিবেন। এই হচ্ছে আপনার সাইজ চলে আসছে। এখন এর আগে একটু আগে যেভাবে কাজ করছে ওইভাবে আমাকে যেটা করতে হবে কি, ব্লিড এবং মার্জিন নিব, মার্জিন নিয়ে আমি আমার মতো কাজ করে ফেলবো। বুঝতে পারছি কথাটা? এখন আগামী ক্লাসের আপনাদের দেওয়া হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে একটা বিজনেস কার্ড তৈরি করতে হবে। ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের সাইজ দিয়ে আপনি যে লগোটা তৈরি করছেন, আবার একটু ভালো করে বুঝান, আপনি যে লগোটা তৈরি করছেন ওই লগোটাকে অবশ্যই এখানে ইউজ করতে হবে। অর্থাৎ আপনি যদি আইটি রিলেটেড কোনো লগো তৈরি করে থাকেন, তাহলে আপনি একজন আইটি পার্সন হিসেবে আপনার তৈরি করবেন। ঠিক আছে? বিজনেস কার্ড তৈরি করবেন। আপনি যদি একদম রিয়েল এস্টেটের কোম্পানির জন্য করছেন, তাহলে আপনাকে একজন রিয়েল এস্টেট কোম্পানির হিসেবে এমপ্লয়ি হিসেবে কাজ করতে হবে। আপনি যেখান থেকে লগোটা তৈরি করছেন না কেন, ওইটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। কেউ লগো ডাউনলোড করে এখানে ইউজ করতে পারবেন না, আপনাকে নিজে তৈরি করে নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে। তাহলে আপনাকে দুইটা কাজ, এক নাম্বার হচ্ছে একটা বিজনেস কার্ড, একটা বিজনেস কার্ডে বোথ সাইড ইউজ করতে হবে, সামনে পিছনে। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা সুযোগ দিতে পারি, সেটা হচ্ছে আপনি ইন্টারনেট থেকে অর্থাৎ নেট থেকে করে করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখে আপনি করতে পারেন, সেম টু সেম আপনি করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ আপনি যদি কোনো ডিজাইন ভালো লাগে আপনি ওইটা করতে পারেন। এতে আপনার কি, কারণ যেহেতু আমি একদম ফ্রেশার, আমার মধ্যে এখন কনসেপ্ট নাও আসতে পারে, এজন্য আপনি যখন 20টা তৈরি করে ফেলবেন, 20টা আপনার ডিজাইন তৈরি করে ফেলবেন, তখন দেখবেন অটোমেটিকলি 21তম যে ডিজাইনটা তৈরি করতেছেন ওটা অটোমেটিকলি আপনিই করতে পারতেছেন। ইচ্ছা করলে আপনি দেখে দেখে নিজের ইচ্ছা মতো করে কাজ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ক্লিয়ার? আর আরেকটা হচ্ছে, যেহেতু আমি বারবার বলতেছি বোথ সাইড, কিন্তু বোথ সাইড ইউজ করবেন। আর হচ্ছে
অবশ্যই আপনাকে একটা ক্যালেন্ডার ইউজ করেন, ক্যালেন্ডার দিতে হবে, সেটা সিঙ্গেল পেজ হোক আর হচ্ছে আপনার ডাবল পেজ বা 10টা পেজ করেন 12টা পেজ করেন, ওইটা নিয়ে আমার কোনো, কিন্তু সিঙ্গেল পেজ করতে হবে, একটা করতেই হবে আপনাকে, বুঝেন নাই? মানে একটা ক্যালেন্ডার আর দুইটা, একটা বিজনেস কার্ডের বোর্ড পেজ আর ক্যালেন্ডার। এখন ক্যালেন্ডারের মধ্যে আপনি কয় মাসেরটা করবেন ওইটা বলতেছি। আপনি ইচ্ছা করলে 1 মাসও করতে পারেন, ইচ্ছা করে 6 মাসেরটা করতে পারেন, ইচ্ছা করলে 1 বছরেরটা করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। ওইটার ক্ষেত্রে আমার কোনো সে নেই। ধন্যবাদ।